আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভার্সিটি কো রিটেন স্পেশাল ক্লাসে। আজকে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10 সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। শুরুতে আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিই আমাদের বিগত বছরগুলোয় এখানে কোত্থেকে রিটেন কোশ্চেন আসছে। যেমন অর্ধপরিবাহী এবং পিএন জাংশন ডায়োড থেকে আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে 2018-19-এ কোশ্চেন আসতে দেখেছি। ঠিক আছে, তাহলে এই টপিকটা ইম্পর্টেন্ট। সেকেন্ডলি এইখানে যে টপিকগুলো আছে রেকটিফায়ার, সংখ্যা পদ্ধতি, ট্রানজিস্টর, এগুলো থেকে কিন্তু কোনো রিটেন প্রশ্ন হয় নাই, প্রচুর এমসিকিউ প্রশ্ন আসতে দেখা গেছে। আবার বুলিয়ান বীজগণিত ও লজিক গেট এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20-এ কিন্তু রিটেন প্রশ্ন আসছে। সো এমসিকিউ প্রচুর, এমসিকিউ নিয়ে কোনো কথা নেই, বাট রিটেন কিন্তু মাত্র 2টা টপিক থেকে হয়েছে। বাট আমরা সবগুলো টপিক একটু দেখার চেষ্টা করব, এই 2টা টপিক একটু আলাদাভাবে এমফাসিস দেওয়ার চেষ্টা করব আর কি। তো আমরা চলো শুরু করি হচ্ছে অর্ধপরিবাহী এবং পিএন জাংশন ডায়োড। এখান থেকে আমাদের এখানে একটা কোশ্চেন বলা যে একটা পিএন জাংশনের বিভবান্তর মানে বিভবের পার্থক্য 2 ভোল্ট থেকে বাড়ায় 2.2 ভোল্ট করা হলো এবং এতে তড়িৎ প্রবাহ 400 মিলি অ্যাম্পিয়ার থেকে বেড়ে 800 মিলি অ্যাম্পিয়ার হলো। তাহলে যে 2 ভোল্ট থেকে আমরা বাড়াচ্ছি এটাকে আমরা ধরলাম V1, 2.2 ভোল্টে নিচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য V2, আর তড়িৎ প্রবাহ যেখান থেকে বেড়ে যেটা হচ্ছে, সো ফাইনালটা ভ্যালু হচ্ছে I2 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের I1। যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে অবভিয়াসলি কনভার্ট করা লাগবে। সো আমাদের বলেছে গতীয় রোধ কত। সো গতীয় রোধকে আমরা কখনো ডেল্টা আর দিয়ে প্রকাশ করি অথবা ডাইনামিক রেজিস্ট্যান্স আর ডি এভাবে করেও লিখি। তো আমাদের এখানে যে ডেল্টা আর বা গতীয় রোধটা আমরা বের করব সেটা হচ্ছে গিয়ে ওহমের ফর্মুলাটাই জাস্ট আগে হচ্ছে গিয়ে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই, ডেল সাইনগুলো বসাই দিব আর কি। তাহলে এইখান থেকে আমাদের ডেল্টা ভি ভোল্টেজের ভ্যালুর পার্থক্য হচ্ছে আমরা যখন বের করতে যাব তখন ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু মাইনাস করে নিব, আর কারেন্টের ভ্যালু যখন বের করতে যাব ফাইনাল কারেন্টের ভ্যালু থেকে ইনিশিয়াল কারেন্টের ভ্যালুটাকে মাইনাস করে নিতে হবে। এবং মাইনাস করার সময় খেয়াল রাখতে হবে এককগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেমন এখানে ভোল্ট এককে আছে, সো এটার জন্য আর ঝামেলা নাই, 2.2 থেকে আমরা সরাসরি 2কে মাইনাস করে দিব। কারেন্টের বেলায় আমাদের 800 আছে মিলি অ্যাম্পিয়ারে আর 400 আছে মিলি অ্যাম্পিয়ারে। সো 800 থেকে 400 বিয়োগ করার পরে এটাকে আবার 10⁻³ দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমরা 2.2 থেকে 2 মাইনাস করলে আমরা উপরে পেয়ে যাব হচ্ছে গিয়ে 0.2, আর এই যে 10⁻³ ওইটাকে উপরে নিয়ে যাই, তাহলে উপরে নিয়ে গেলে এটা হয়ে যাবে 10⁻+3, 10 কিউব। আর 800 থেকে 400 চলে গেলে নিচে চলে আসবে হচ্ছে গিয়ে 400। তাহলে এখন 0.2কে আমরা ভাঙি, 0.2কে ভাঙলে উপরে চলে আসে হচ্ছে গিয়ে 2, তার নিচে চলে আসে হচ্ছে গিয়ে একটা 10, আর হচ্ছে এইখানে যেই 400 ছিল সেই 400 আগের মতোই থাকলো, আর উপরে যে 10 কিউব ছিল ওকে আমরা ভেঙে এখন 1000 করে ফেললাম। ঠিক আছে, 10 কিউবকে ভেঙে আমরা 1000 করে ফেললাম। তাহলে 400কে 10 দিয়ে গুণ করলে আমার আসবে হচ্ছে গিয়ে 4000। তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 1000 নিচে আসবে হচ্ছে গিয়ে 4000। তো 4000কে 1000 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে গিয়ে আমার 4। 2 ডিভাইডেড বাই 4 আসবে এবং 2 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে গিয়ে আমাদের হাফ। ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 4 আসতেছে। তাহলে 2 ডিভাইডেড বাই 4 যদি আসে আমরা ফাইনালি ডেল্টা আর এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে হাফ ওহমস, অথবা হচ্ছে গিয়ে আমরা এইভাবে করে লিখতে পারি 0.5 ওহমস। ঠিক আছে, এই অ্যান্সারটা ওহমে আনার জন্য আমার এই কনভার্সনটা কিন্তু অবশ্যই জরুরি। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু রেজাল্ট পেয়ে গেলাম। নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীর 3টা জেনার ডায়োড আছে। এই একটা জেনার ডায়োড Z1, এর একটা Z2, এর একটা Z3। প্রত্যেকটার ভোল্টেজ আর কারেন্ট রেটিং আমাকে বলে দেওয়া আছে। একটার জন্য হচ্ছে গিয়ে 5 ভোল্ট আর কারেন্ট রেটিং হচ্ছে একটার জন্য 500 মিলি অ্যাম্পিয়ার। সো এরকম 3টা জেনার ডায়োড লাগানো আছে। তো V0 এবং R এর মান কত হবে এটা হচ্ছে জিজ্ঞেস করছে, মানে 3 জেনার ডায়োডের এই প্রান্তে আর এই 3 জেনার ডায়োডের শেষটার এই প্রান্তে, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, রেজিস্ট্যান্স এর মান কত, এই হচ্ছে গিয়ে আমাকে বের করতে হবে। তো ইনপুট ভোল্টেজ আমার হচ্ছে গিয়ে 40 ভোল্ট, এটা দেয়া আছে। জেনার ডায়োড যে 3টা আছে আমাদের এই যে Z1, তারপর হচ্ছে গিয়ে Z2, তারপর হচ্ছে গিয়ে Z3, এরা কি কানেকশনে আছে দেখো তো, একজন আরেকজনের সাথে সিরিজ কানেকশনে। সো আমরা জানি সিরিজ কানেকশনে হচ্ছে গিয়ে কারেন্ট সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজগুলো ডিভিশন হয়। সো ওরা প্রত্যেকে নিজেদের যে ভোল্টেজ আছে 5 ভোল্ট সেই ভোল্টেজগুলো ওভারঅল পাবে। তো সিরিজ কানেকশনে রাখার জন্য আমার VZ জেনারের অ্যাক্রসে ওভারঅল ভোল্টেজ আসবে হচ্ছে গিয়ে এই Z1 এর জন্য ভোল্টেজ অফ Z1 প্লাস ভোল্টেজ অফ Z2 প্লাস ভোল্টেজ অফ Z3। তাহলে আমার এইখান থেকে ভ্যালু আসতেছে কত, প্রত্যেকটা জেনার ডায়োডের ভোল্টেজ রেটিং হচ্ছে গিয়ে 5 ভোল্ট। তাহলে 5 + 5
প্লাস 5, এখান থেকে আমার ওভারঅল ভোল্টেজ আসতেছে হচ্ছে গিয়ে 15 ভোল্ট। এবং এই 3 জেনার ডায়োড সিরিজে থাকায় 3 জেনার ডায়োড মিলে 15 ভোল্ট ক্যারি করবে। দ্যাট মিন্স এই জেনার ডায়োডের এই যে এই মাথাটা আর এই জেনার ডায়োডের হচ্ছে এই মাথাটা, এই দুই মাথার মধ্যে ভোল্টেজের পার্থক্য হবে 15 ভোল্ট। তাহলে এটাই আমার ভি আউটপুটে আসতেছে। দ্যাট মিন্স আমার এই যে 15 ভোল্ট আসলো, এটাই হচ্ছে কি ওভারঅল আমার ভি আউটপুট হিসেবে ক্যালকুলেটেড হবে আর কি। তাহলে এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা পেয়ে গেলাম 15 ভোল্ট। আর হচ্ছে ক্যাপিটাল আর এর মানটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখন চিন্তা করো এইখানে আমাদের পুরো কানেকশনটা কীরকম, সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন যদি হয় তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি, আমাদের যে ইনপুট ভোল্টেজটা আছে ভিআই, এটা হচ্ছে গিয়ে দুই জায়গায় ড্রপ করবে, এক হচ্ছে রেজিস্টরে আর একটা হচ্ছে এই জেনারগুলার অ্যাক্রসে। তাহলে সেই রেজিস্টরের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা হবে হচ্ছে ভিআর প্লাস এই 3 জেনারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ বা ভি আউটপুটে যে ভোল্টেজ ড্রপ, অথবা যেটাকে আমরা ভিজেড হিসেবে লিখছি সেই ভিজেড হিসেবে হচ্ছে এখানে ভোল্টেজটা ড্রপ করবে আর কি। তাহলে আমার এইখান থেকে ইনপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ হচ্ছে গিয়ে 40 ভোল্ট। তাহলে এখান থেকে ভিআই আর ভিআই থেকে আমরা ভিজেডকে মাইনাস করে ফেললে ভি আর যেটা আছে ভি ইকুয়ালস টু আমরা আই ইন্টু আর লিখতে পারবো। ভিজেডকে বাম পাশে নিয়ে গেলাম আর ওহমের ফর্মুলা ফেলে দিলাম ভিআর এর ক্ষেত্রে, তাহলে ভি ইকুয়ালস টু আইআর। এখন ভি ইনপুট কত, ভি ইনপুট হচ্ছে গিয়ে 40 ভোল্ট। আর জেনারের ভোল্টেজ কত, জেনারের ভোল্টেজ সবগুলো মিলায় আমরা ভিজেড এর ভ্যালু পেয়েছি 15 ভোল্ট। আর এখান থেকে হচ্ছে আমাদের আই, আমার আই এর মানটা হচ্ছে গিয়ে আমরা তো জানি না, এখানে হচ্ছে আমার ক্যাপিটাল আর এর যে মানটা আছে সেই আর এর মানটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জেনারের তো ওভারঅল ভোল্টেজটা দেয়া নাই, তাহলে ভি ইকুয়ালস টু আইআর করলে আমরা এই 40 থেকে এইটাকে প্রথমে মাইনাস করে দিলাম, 40 থেকে 15 বিয়োগ হয়ে গেল, ওভারঅল ভোল্টেজটা পাওয়া গেল। আর কারেন্টের ভ্যালুটা আমাদের এই যে এখানে দেখো 500 মিলি অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে, তাহলে জেনারের অ্যাক্রসে আমাদের যে কারেন্টটা ফ্লো করবে সেই ভ্যালুটাও কিন্তু আমার এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে, যে আমার যে জেনার ভোল্টেজগুলো আছে সেই জেনার ভোল্টেজগুলোর ওভারঅল আমার ভ্যালু হচ্ছে গিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার। এখন প্রত্যেকটা জেনারের মধ্য দিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে এবং জেনারগুলো হচ্ছে গিয়ে এখানে সিরিজে লাগানো আছে। সো যদি জেনার সিরিজে লাগানো থাকে সবার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। আমরা জানি সিরিজে থাকলে কি হয়, ভিজেডটা হচ্ছে গিয়ে এখান থেকে বের করা যায়, আর সিরিজে থাকলে আবার আমরা জানি হচ্ছে গিয়ে কারেন্টটা কি থাকবে, আয়ের মানটা থাকবে হচ্ছে গিয়ে সেম। তো জেনারের আয়ের মান কত, জেনারের আয়ের মান হচ্ছে গিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার, অথবা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 500 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের ভ্যালুটাও আমার এখানে জানা আছে। তাহলে এই যে আয়ের যে ভ্যালুটা, এটাকে আমরা তাহলে লিখে ফেলতে পারি হচ্ছে গিয়ে 500 ইন্টু 10⁻³ তার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু আর। সুন্দর মতো ভাগ করে দিব, সেখান থেকে ক্যাপিটাল আর এর মানটা চলে আসবে। তাহলে ক্যাপিটাল আর এর মানটা আসতেছে হচ্ছে 40 থেকে 15 চলে গেলে আমার থাকতেছে হচ্ছে 25, এইখানে থাকতেছে 25, আর এটা হচ্ছে 5 ইন্টু 10 স্কোয়ার, 100 আছে, সো 10 স্কোয়ার, 10 স্কোয়ার 10⁻³ তার মানে এখান থেকে ভ্যালু আসতেছে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻1। সো 5 ইন্টু 10⁻⁻1 মানে হচ্ছে গিয়ে 5/10, 5/10 মানে হচ্ছে হাফ, এই হাফের 2 উপরে যে গুণ হবে এবং 25-এর সাথে সেই 2 যে এখান থেকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে আমার ওভারঅল রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 50 ওহমস। তাহলে খুলনা ইউনিভার্সিটি 2013-14 অনেক আগের একটা ম্যাথ আসছিল, যে ম্যাথে আমরা এখানে ওভারঅল যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাই সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 50 ওহমস। ওকে, এবার নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলে দেওয়া আছে। এই ম্যাথে বলেছে যে দুইটা ডায়োড লাগানো D1 D2, দুইটার সাথে দুইটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এ আর বি লাগানো আছে। এ এবং বি এর মধ্যে একটা 2 ভোল্টের ব্যাটারি সংযুক্ত আছে। যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত এ এর সাথে যুক্ত থাকে, তার মানে আমাদের এইখানে এই সার্কিটের ডবল ডবল চেহারা হবে। এক নাম্বার, এই এ যে প্রান্তটা আছে তার সাথে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তকে যুক্ত করে রাখবো, আর এটা হচ্ছে গিয়ে আমাদের বি। তাহলে এটা যদি আমাদের প্লাস হয়ে যায়, প্লাসের সাথে ডায়োডের নেগেটিভ লাগানো, সো এই ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস, প্লাসের সাথে উপরের ডায়োডের পজিটিভ লাগানো, সো ডায়োড D1 হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তাহলে সেই সময় আমার এখানে শুধুমাত্র একটা ডায়োডই কাজ করবে, সেই ডায়োডটা হচ্ছে গিয়ে ডায়োড D1, এবং এইখানে তখন আমরা বি এর সাথে এটার কানেকশনটা দিয়ে দিতে পারবো। তো যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত এতে যুক্ত থাকে, তাহলে এতে যদি আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করি, তাহলে ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে I1। তাহলে আমাদের এই ব্যাটারির মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে বা ডায়োডের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে সেটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের I1। আচ্ছা, এখন আমাদের এখানে ব্যাটারির ভোল্টেজটা বলে দেওয়া আছে 2 ভোল্ট, তার মানে এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। আর এইখানে হচ্ছে গিয়ে ডায়োড D1 আছে।
এবং বলে দিয়েছে ধরে নাও ডায়োডদ্বয় আদর্শ, মানে হচ্ছে কি সব আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড বলেও নিজের মধ্যে কোনো ভোল্টেজের ড্রপ নাই। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এই যে ভি ইনপুট ইজ ইকুয়ালস টু ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ একটা ড্রপ করবে VD1, আর সামনে একটা রেজিস্টর আছে, রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ করবে হচ্ছে VR। আমরা এই R কে R1 ধরে নিলাম। হ্যাঁ, এই যে 10 ওহম যেটা ওর মান ধরে নিলাম R1, 20 ওহম যেটা ওর মান ধরে নিলাম হচ্ছে R2। তাহলে VR1। এখন এইখান থেকে ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, আর আমার ডায়োডের ভোল্টেজের কোনো ভোল্টেজ ড্রপ নাই যেহেতু এটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড হওয়ার জন্য বা আদর্শ ডায়োড হওয়ার জন্য ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে 0, ডায়োড নিজের কাছে কোনো ভোল্টেজ রাখবে না। তাহলে প্লাস এইখান থেকে VR1 থাকলো, তাহলে V ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে IR1, বা এটাকে আমরা ধরতে পারি হচ্ছে I1R1, কারণ এখান থেকে বলে দিছে যে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে আমাদের I1। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা I1 কে ফাইন্ড আউট করে রাখতে পারি। যদি আমরা ওই পাশে 2 আছে, এই 2 কে যদি R1 দিয়ে ডিভাইড করি তাহলে এই পাশে হচ্ছে 2 ভোল্ট, আর R1 এর মান হচ্ছে কি আমাদের 10 ওহম। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে 1/5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার I1 এর মান আসলো। নেক্সট কন্ডিশনে আমার কাছে যেটা বলছে সেটা হচ্ছে যদি ঋণাত্মক প্রান্ত A এর সাথে যুক্ত থাকে, তার মানে এই ছবিতে আমরা যে A বিন্দুটা নিচ্ছি এই বিন্দুর সাথে যদি ব্যাটারির এখন নেগেটিভ লাগায় রাখি, এটা হচ্ছে আমাদের B বিন্দু, এটা হচ্ছে আমাদের A বিন্দু, এই বিন্দুর সাথে যদি আমরা ব্যাটারি নেগেটিভ লাগায় রাখি তাহলে ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে গিয়ে I2। তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি এই বিন্দুতে ব্যাটারি নেগেটিভ লাগানো থাকে, মানে এখানে যদি এখন আমরা মাইনাস লাগাই, মাইনাসের সাথে মাইনাস লাগানো সো D2 হয়ে যাবে ফরওয়ার্ড, মাইনাসের সাথে প্লাস লাগানো সো D1 হয়ে যাবে রিভার্স। তাহলে এখন D2টা অ্যাক্টিভেটেড হবে, তার মানে এইখানে আমার যে ডায়োডটা আছে সেই ডায়োডটা দেখতে তখন এরকম হবে। এইখানে একটা রেজিস্টর থাকবে, রেজিস্টরটা হচ্ছে আমাদের R2, আর এখানে ডায়োড যেটা আছে এটা হচ্ছে গিয়ে D2। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও সে একই কাজ করতে পারি, ইনপুট ভোল্টেজ, ইনপুটের এই ভোল্টেজটা ড্রপ করবে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে, আর হচ্ছে কি আমাদের এখানে যে ডায়োডটা আছে সেই ডায়োড D2 এর অ্যাক্রসে। এখন ইনপুটের ভোল্টেজ কত? ইনপুটের ভোল্টেজ তো হচ্ছে গিয়ে 2 ভোল্ট, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা লিখতে পারি V ইকুয়ালস টু IR। এখন এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে গিয়ে I2 ইন্টু R2, আর তার সাথে এখানেও আদর্শ ডায়োড, সো V ডায়োড হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে আমি খুব সহজে I2 এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে পারবো যদি 2 কে আমরা R2 এর ভ্যালু দিয়ে ডিভাইড করি। তাহলে 2 ভোল্ট, R2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 20 ওহম, তাহলে 2 কে 20 দিয়ে ডিভাইড করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 1/10 অ্যাম্পিয়ার। এখন কোশ্চেনের লাস্টে আমার কাছে জিজ্ঞেস করছে I1 এবং I2 এর মানের মধ্যে পার্থক্য বের করো। তাহলে এইখান থেকে আমাকে জিজ্ঞেস করেছে ডেল্টা I। এখন একটার ভ্যালু হচ্ছে 1/5, একটার ভ্যালু হচ্ছে গিয়ে 1/10। তাহলে আমরা যদি এখানে I1 থেকে I2 কে মাইনাস করে দিই, পার্থক্যটা বের হয়ে যাবে I1 মাইনাস I2। এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1/5, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1/10। আমরা যদি এখান থেকে 10 লসাগু নিই তাহলে 5 দুগুণে 10, 2 মাইনাস 1, তাহলে এখান থেকে চলে আসবে হচ্ছে গিয়ে 1/10 অ্যাম্পিয়ার। 1/10 অ্যাম্পিয়ারকে আমরা আবার 0.1 অ্যাম্পিয়ার এভাবে করেও চাইলে লিখে রাখতে পারি। ঠিক আছে, ইজি। সো আমাকে হচ্ছে দেখতে হবে কোন ডায়োডটা আমার কখন ফরওয়ার্ডে থাকে, কোন ডায়োডটা আমার কখন রিভার্সে থাকে। ও যখন ফরওয়ার্ডে থাকবে ওর রেজিস্ট্যান্স নিব, ও যখন রিভার্সে থাকবে ওর রেজিস্ট্যান্স নিব না। আবার ও যখন ফরওয়ার্ডে চলে আসবে তখন ওর রেজিস্ট্যান্স অ্যাক্টিভ হবে, ওর রেজিস্ট্যান্সটা তখন রিভার্সে থাকার জন্য অ্যাক্টিভেটেড হবে না। এভাবে করে আমরা হচ্ছে I1 আর I2 বের করব, বের করে বাকি কাজগুলো হচ্ছে কি এখান থেকে ইভেন্চুয়ালি করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাকে এইখানে আরেকটা ম্যাথ দিয়ে দিয়েছে, বলেছে নিচে চিত্র অনুযায়ী ডায়োডে V0 এর মান কত হবে। তো V0 হচ্ছে কি যে ডায়োডের একটা হচ্ছে যে ভোল্টেজটা সেইটা। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের ডায়োডের পজিটিভ, মানে ব্যাটারির পজিটিভ, আর এই পাশে হচ্ছে গিয়ে ডায়োডের কি লাগানো, এই পাশে হচ্ছে ডায়োডের নেগেটিভ লাগানো। তাহলে ব্যাটারির পজিটিভের সাথে আমাদের ডায়োডের নেগেটিভ লাগানো আছে, ব্যাটারি নেগেটিভের সাথে এখানে হচ্ছে ডায়োডের পি টাইপ লাগানো আছে। তাহলে আমাদের এই ডায়োডটা কি বায়াসে আছে, এই ডায়োডটা হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে থাকলে আমরা জানি ডায়োডের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে ভি আউটপুটটা যে বের করব বেসিক্যালি এই প্রান্ত আর এই প্রান্তর মধ্যে, সেটা আমরা এখান থেকেও যদি নিই এখান থেকেও যদি নিই তাহলেও কিন্তু প্যারালালের জন্য হিসাব করা যাবে। সো এই দুই প্রান্ত আর যদি হচ্ছে আমরা এই দুই প্রান্ত নিই তাহলেও আমি এখান থেকে ইজিলি ভি আউটপুট বের করতে পারবো। সো বেসিক্যালি আমার 5 ভোল্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা আসে ওইটা বের করতে পারলে ভি আউটপুট বের হয়ে চলে আসে। তাহলে ভোল্টেজ ডিভাইডার ল 10 ওহম 5 ওহম সিরিজে আছে। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এইখানে রেজিস্ট্যান্সের মান ধরলাম R1, এখানে রেজিস্ট্যান্সের মান ধরলাম R2, আর এটা হচ্ছে গিয়ে আমার ভি টোটাল ভোল্টেজ। তাহলে সেই ক্ষেত্রে আমার 5 ওহমের মধ্য দিয়ে ভি আউটপুট যেটা, এই ভি আউটপুটটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ অ্যাক্রস 5 ওহম,
ভোল্টেজ অ্যাক্রস 5 ওহম। যদি এটা বের করতে যাই তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 ওহমের ভ্যালু লিখতে হয়, আর নিচে যে দুইটা রেজিস্ট্যান্স আছে তাদেরকে সিরিজে বসাতে হয়, তার সাথে হচ্ছে গিয়ে টোটাল যে ভোল্টেজটা থাকে সেই টোটাল ভোল্টেজ গুণ করে দিতে হয়। এটা হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট ডিভাইডার ল। তো এখান থেকে হচ্ছে আমরা সেই লটাকে সরাসরি এখানে বসাই দিতে পারি। আমরা চ্যাপ্টার 3-তে এই লটা সরাসরি বসানো শিখেছি। তাহলে কারেন্ট ডিভাইডার ল দিয়ে, সরি, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমরা হচ্ছে কি এখান থেকে বের করে ফেলো। প্যারালালে আছে তো, সিরিজে আছে তো, সো সিরিজে থাকলে হচ্ছে কারেন্ট সেম থাকবে, সিরিজে থাকলে হচ্ছে কি ভোল্টেজটা ডিভাইড হবে, সো ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করছি। তাহলে ভি আউটপুট মানে হচ্ছে গিয়ে 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ভি 5 ওহম, এবং এটার ভ্যালু হচ্ছে যেই রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্সই বসাইতে হয়। কারেন্ট ডিভাইডার ল এর ক্ষেত্রে যেইটার মধ্য দিয়ে কারেন্ট বের করব তার উল্টা পাশে রেজিস্ট্যান্সটা বসাইতে হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 15 নিচে, উপরে পেয়ে যাব হচ্ছে গিয়ে 5, আর আমার টোটাল ভোল্টেজের ভ্যালু হচ্ছে গিয়ে 12। তাহলে এখান থেকে 3 5 15, তাহলে এখান থেকে 12 ডিভাইডেড বাই 3 আসতেছে। সো এইখান থেকে আমরা সেই আউটপুট ভোল্টেজের ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 3 4 12 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 12 ভোল্টের মধ্যে 4 ভোল্ট হচ্ছে ও নিবে, আর 10 ওহমের যে রেজিস্ট্যান্স আছে ও হচ্ছে গিয়ে বাকি যে 8 ভোল্ট আছে সেই 8 ভোল্ট এখান থেকে ও হচ্ছে গিয়ে নিয়ে নিবে আর কি। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া, এখানে বলছে বর্তনীটির প্রবাহ মাত্রা নির্ণয় করতে সিলিকন জার্মেনিয়ামের নি ভোল্টেজগুলো আমাকে বলে দেওয়া আছে। খুব ভালো কথা। এখন এইখানে যদি আমি একটু ডায়োডগুলোর দিকে তাকাই, এই ডায়োডটা কিন্তু হচ্ছে গিয়ে এইভাবে লাগানো। এটা হচ্ছে কি ডায়োড? এটা হচ্ছে আমার সিলিকন ডায়োড। আর এইখানে যে ডায়োডটা আছে ডায়োডটা হচ্ছে এইভাবে লাগানো। এই ডায়োডটা কি ডায়োড? এই ডায়োডটা হচ্ছে গিয়ে আমার জার্মেনিয়াম ডায়োড। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের একটা রেজিস্টর দেয়া আছে। এই রেজিস্টরের ভ্যালুটা কত? রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে 3 কিলো ওহমস। আর হচ্ছে কি এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাটারির প্লাস, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস, আর এই ব্যাটারি ভোল্টেজটা বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 12 ভোল্ট। তো এই হচ্ছে কি আমার ভ্যালুগুলো মোটামুটি বলে দাও। এখন আমরা সিলিকন জার্মেনিয়াম যখন এইভাবে প্যারালালি সেট করি তখন হচ্ছে গিয়ে দুইটার মধ্যে সবচেয়ে কম ভোল্টেজ যার সে হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটেড হয়। সো বেসিকলি আমার এই সার্কিটটা আসলে এইভাবে করে কাজ করবে যে এখানে একটা 3 কিলো ওহমের রেজিস্টর, এখানে হচ্ছে গিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে গিয়ে 3 কিলো ওহমের রেজিস্টর। আর এই সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে জার্মেনিয়ামের ভোল্টেজ কিন্তু ছোট, জার্মেনিয়ামের জন্য ভোল্টেজ 0.3, সিলিকনের জন্য ভোল্টেজ হচ্ছে 0.7। তো ভোল্টেজ তো 12 ভোল্ট দেওয়া, এখানে যখন আমি 0 ভোল্ট দিব তখন কেউই ওপেন হবে না, 0.1 দিব কেউ ওপেন হবে না, 0.2 দিব কেউ ওপেন হবে না, 0.3 যখন দিব তখন জার্মেনিয়ামের নি ভোল্টেজে পৌঁছায় যাবে, এবং 0.4 ভোল্ট দিলেই জার্মেনিয়ামের মধ্য দিয়ে অলরেডি কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে, জার্মেনিয়াম হচ্ছে গিয়ে অন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বেসিক্যালি আমার এই সার্কিটের মধ্যে একটাই ডায়োড ওপেন হবে, এবং সেই ডায়োডটা হচ্ছে এই যে নিচে যে ডায়োডটা আছে সেটা। এটা কোন ডায়োড? জার্মেনিয়াম ডায়োড। তাহলে এখন জিজ্ঞেস করছে বর্তনীটির প্রবাহ মাত্রা কত। প্রবাহ মাত্রা মানে আমার ওভারঅল পুরো সার্কিটে আই কত ফ্লো করতেছে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইনপুট ভোল্টেজটা আছে সেই ইনপুট ভোল্টেজটা সিরিজ কানেকশনের জন্য দুই জায়গায় যে ড্রপ করবে, রেজিস্টরের অ্যাক্রসে একটা আর হচ্ছে গিয়ে জার্মেনিয়ামের অ্যাক্রসে একটা, মানে ডায়োডের অ্যাক্রসে একটা। তাহলে আমার ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে গিয়ে 12, আর ভি ইকুয়ালস টু আমরা জানি কি, ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর প্লাস ডায়োডের ভোল্টেজ হচ্ছে জার্মেনিয়ামের ভোল্টেজ, সেই জার্মেনিয়ামের ভোল্টেজ হচ্ছে 0.3। তাহলে এইখান থেকে আমরা যখন আই বের করতে যাব তখন হচ্ছে গিয়ে 0.3কে আগে 12 থেকে মাইনাস করে নিব, আর নিচে ভাগ করব হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর এর মান দিয়ে। তাহলে 12 থেকে যদি 0.3 চলে যায় তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 11.7, আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 3 কিলো ওহম। 3 কিলো ওহম মানে হচ্ছে গিয়ে 3 × 10 কিউবড ওহমস, 3 × 10 কিউবড ওহমস। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? দশমিকগুলো একটু সরায় ক্যালকুলেশন করতে পারি। 117 ডিভাইডেড বাই 10 লেখা যায় এটাকে, 117/10। তার সাথে এখানে একটা 3 থাকবে, তার সাথে এখানে একটা হচ্ছে গিয়ে 10 কিউব পড়ে থাকবে। 117কে সরাসরি হচ্ছে গিয়ে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, এবং 3 দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ক্যাপিটাল আই এর ভ্যালুটা তখন ফাইন্ড আউট করতে পারবো। তাহলে 117কে 3 দিয়ে ভাগ করলে 3 3 এ 9, তারপর 27, 3 9 27, তো এখান থেকে 39 চলে আসবে। 10 কিউবড আর 10 গুণ হয়ে হবে 10⁴, এই 10⁴ উঠে যাবে হচ্ছে উপরে, সো 10⁻⁻4। যেহেতু আমি আই বের করলাম, সো 10⁻⁻4 অ্যাম্পিয়ার, এটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
আমাদের এখানে ইনপুটের ভোল্টেজ যেটা এটা হচ্ছে গিয়ে 12 ভোল্ট, তার একটা ভোল্টেজ ড্রপ হবে রেজিস্টরে, তার একটা ভোল্টেজ ড্রপ হবে ডায়োডের কাছে। ডায়োড হচ্ছে গিয়ে জার্মেনিয়ামের, সো ডায়োডের ভোল্টেজটাকে 12 থেকে মাইনাস করতে হবে 11.7, তাকে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করতে হবে, বাকি দশমিক আমরা কনভার্সন করে নিছি। তাহলে 39 × 10⁻⁻⁴ এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে হচ্ছে গিয়ে সিলিকন এবং জার্মেনিয়াম এর নি ভোল্টেজ আবারও আগের মতো বলে দেওয়া আছে। সিলিকন এবং জার্মেনিয়ামের জন্য 0.7.3। রোধটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? তাহলে চিন্তা করো, এখানে একটা 12 ভোল্ট দেওয়া আছে। 12 ভোল্ট দেওয়া আছে মানে হচ্ছে বেসিকলি এখানে একটা ব্যাটারি লাগানো আছে। এই ব্যাটারির ভোল্টেজ এইখানে হচ্ছে পজিটিভ, এইখানে হচ্ছে নেগেটিভ, এবং এটাকে আমরা গ্রাউন্ডের সাথে এখানে অ্যাড করে রাখছি। সোজা কথা হচ্ছে সার্কিটটা এমন। এবং এই ব্যাটারির ভোল্টেজটা কত? ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট আর কি। তো সিলিকন কিসে আছে? সিলিকন আসে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসে। তারপর জার্মেনিয়াম কিসে আছে? জার্মেনিয়াম আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সো ওভারঅল একটা কারেন্ট এইখানে প্লাস থেকে নিয়ে বের হয়ে আমার সব রেজিস্ট্যান্স ঘুরে আবার হচ্ছে গিয়ে এখানে চলে আসবে। এই আইটা কত হবে এটাই হচ্ছে কোশ্চেনে বের করতে বলছে। খুবই সোজা। তাহলে এইখান থেকে যদি আমাদের সিলিকন জার্মেনিয়াম সবাই রাস্তার মধ্যে পড়ে, আমার যে ইনপুট ভোল্টেজটা আছে সেটা হচ্ছে একবার সিলিকনের অ্যাক্রসে ড্রপ করবে কিছু, জার্মেনিয়ামের অ্যাক্রসে ড্রপ করবে কিছু, আর বাকিটুক হচ্ছে চলে আসবে কার কাছে? রেজিস্টরের কাছে। সার্কিটে ধর কেউ নাই, সিরিজ কানেকশনে যেহেতু সবাই কারেন্ট সেম, মানে কারেন্ট কনস্ট্যান্ট, ভোল্টেজগুলো ডিভাইড হবে। তাহলে আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এখানে সিলিকনের ভোল্টেজ হচ্ছে 0.7, জার্মেনিয়ামের ভোল্টেজ হচ্ছে 0.3, আর এটাকে আমরা ফেলে দিব ওহমে, V = হয়ে যাবে হচ্ছে IR। তাহলে এইখান থেকে যদি আমাদের আই বের করতে হয় সেই ক্ষেত্রে 12 থেকে আমরা 0.7.3 যোগ করলে 1, তাহলে 12 থেকে 1 বিয়োগ করব, তাকে রেজিস্ট্যান্সের মান দিয়ে মাইনাস করে দিব, ডিভাইড করে দিব। তাহলে উপরে আসবে হচ্ছে কি আমার 11, আর রেজিস্ট্যান্সের ভ্যালু 5.5 কিলো ওহম বলা, ঠিক আছে? 5.5 কিলো ওহমস। তাহলে এইখান থেকে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 5.5 কিলো ওহম, এই 5.5 ওহমস। তো 5.5 ওহমস যেহেতু, আমাদের এখানে আর কিলো ওহমের কনভার্সনের ঝামেলা নেই, আমরা সিম্পলি 5.5 রেখে দিলেই হয়ে গেল। এখন আবার আমাদের ওই দশমিকটাকে একটু সরায় নিতে হবে, উপরে আসবে হচ্ছে 11, নিচে আসবে হচ্ছে গিয়ে 55/10, এবং এই 10কে আমরা উপরে নিয়ে যাব, আর 55কে 11 দিয়ে ভাগ করে দিব, সো নিচে আসবে 5, তাহলে 10/5 আসবে হচ্ছে গিয়ে 2। তাহলে এখান থেকে আমার কারেন্টের মান কত আসলো? কারেন্টের মান চলে আসলো হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এইভাবে করে কে সিরিজে আছে, কে প্যারালালে আছে, এই জিনিসগুলো যদি আমরা একটু ওভারঅল ঠান্ডা মাথায় বুঝে হিসাব করতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য অঙ্কগুলো করা খুব সোজা। এখন আসি সামনে হচ্ছে আমাদের এখানে আরেকটা ম্যাথ বলছে, বর্তনীটির প্রবাহ মাত্রা নির্ণয় করো। ছবিটা আবার একটু খেয়াল করি। ছবিটার মধ্যে হচ্ছে গিয়ে একটা জার্মেনিয়াম দেয়া আছে, যে জার্মেনিয়াম হচ্ছে এই ডিরেকশনে আঁকা। ছবিটার মধ্যে একটা সিলিকন দেওয়া আছে, যেটা ডিরেকশন আবার একটু উল্টা। এইখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এই রেজিস্টরের ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 500 ওহমস, 500 ওহমস। আর এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এই রেজিস্টরের ভ্যালুটা বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 3 কিলো ওহমস। উপর একটা জার্মেনিয়াম, এটা হচ্ছে গিয়ে জার্মেনিয়াম বলা, আর নিচে যে ছবিটা আছে এটা হচ্ছে গিয়ে আমার সিলিকন বলা। আর এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে গিয়ে এখানে 12 ভোল্ট বলে দেয়া আছে। তো এখন আমাকে বলেছে যে বর্তনীটির প্রবাহ মাত্রা নির্ণয় করো। সো ওভারঅল আমার এই বর্তনীটির কারেন্ট ফ্লো কেমন হবে এটা হচ্ছে দেখতে বলছে। তাহলে এটা হলো আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। প্লাসের সাথে জার্মেনিয়ামের পি লাগানো, প্লাসের সাথে সিলিকনের নেগেটিভ লাগানো, তাহলে সিলিকন আগে রিভার্স ব্যাস বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এই সার্কিটটার মধ্যে বেসিকলি হচ্ছে গিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, উপরে হচ্ছে গিয়ে একটা জার্মেনিয়ামের ডায়োড আছে, আর হচ্ছে গিয়ে এখানে একটা সিঙ্গেল রেজিস্টর আছে। রেজিস্টরের ভ্যালু হচ্ছে গিয়ে 3 কিলো ওহম, এইখানে ডায়োডটা হচ্ছে জার্মেনিয়াম, ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট। আবারও ইজি। তাহলে এখান থেকে সুন্দর মতো আমাদের যে ইনপুট ভোল্টেজটা আছে, সেই ইনপুট ভোল্টেজটা ডায়োডের কাছে একটু ড্রপ হবে, বাকিটুকু ড্রপ হবে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে। তাহলে ইনপুট ভোল্টেজের ভ্যালু 12, জার্মেনিয়ামের ভোল্টেজ যেহেতু জার্মেনিয়াম বলা, এই যে সিলিকন জার্মেনিয়াম এদের নি ভোল্টেজগুলো দুইটাই বলে দিছে যেটা তোমার লাগে। সো 0.3 প্লাস এটাকে ফেলে দিব হচ্ছে V = IR এই ইকুয়েশনে। তাহলে এখান থেকে আমাকে বলেছে বর্তনীটির প্রবাহ মাত্রা নির্ণয় করো, মানে আমাকে আবারও আই বের করতে বলছে। সো আমরা 12 থেকে 0.3কে ডিভাইড করে ভাগ করব হচ্ছে রেজিস্টর আর এর মান দিয়ে। তাহলে এটার জন্য আবারও আমার 12 থেকে 0.3 চলে গেলে আসবে হচ্ছে কি 11.7, আর রেজিস্ট্যান্সের মান আবারও 3 কিলো ওহম, সো ওই যে 3 × 10³ তাহলে একটু আগে যে ম্যাথটা করলাম
ওইটার মতোই অনেকটা, জাস্ট ওখানে দুইটা ডায়োড একসাথে ফরওয়ার্ডে ছিল, এখানে একটা ফরওয়ার্ড একটা রিভার্সে আছে, সো এটা একটু সুবিধা। তাহলে 11.7 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 কিউবড, এটা তো আমরা একটু আগে যে 11.7 বাই 3 ইন্টু 10 কিউব করলে রেজাল্ট আসে 39 10 টু দি পাওয়ার -4। সো সরাসরি হচ্ছে আমরা ওই ভ্যালুটাই বসাই দিতে পারি যেহেতু সিমিলার ভ্যালু আসছে। তাহলে 39 10 টু দি পাওয়ার -4 একক হবে কি, একক হবে হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে সরাসরি অ্যান্সারটা বসায় দেওয়া গেল আর কি। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে আরেকটা সার্কিট, এইখানেও একটু ভালো মতো খেয়াল করতে হবে আমাদের। যেমন এখানে বলে দিয়েছে হচ্ছে গিয়ে এখানে একটা ডায়োড, এই ডায়োডটা হচ্ছে গিয়ে জার্মেনিয়াম, এটা হচ্ছে এইভাবে আঁকা, এটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। এইখানে আরেকটা ডায়োড, এটাও কিন্তু জার্মেনিয়াম, এটাও হচ্ছে এরকম পি টাইপ এন টাইপ এভাবে করে আঁকা, আর নিচে হচ্ছে এটাও ফরওয়ার্ডে আছে, এটাও হচ্ছে কি আমাদের কি ডায়োড, এটা হচ্ছে সিলিকন ডায়োড। এখানে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কি আমাদের 2 কিলো ওহমস, আর হচ্ছে কি আমাদের যে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 13 ভোল্ট, ব্যাটারি ভোল্টেজ 13 ভোল্ট, এটা হচ্ছে ব্যাটারি প্লাস, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস, ঠিক আছে। আর এখান থেকে বলছে এই ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করতেছে আই, তো আমাকে এই আই এর ভ্যালুটা এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে আর কি। তো এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এইখানে রেজিস্টর, তো রেজিস্টরের মতো 2 কিলো ওহম থাকবে, এটাও থাকবে। আমাদের এইখানে একটা সিলিকন ডায়োড থাকতেছে, অ্যাকচুয়ালি এই সিলিকন ডায়োডের ভোল্টেজ হচ্ছে গিয়ে 0.7 ভোল্ট, আর উপরে আমাদের হচ্ছে দুইটা জার্মেনিয়াম সিরিজে থাকায় তাদের ভোল্টেজগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দুইটা জার্মেনিয়াম সিরিজে থাকায় তাদের ভোল্টেজগুলো হয়ে যাবে যোগ। তাহলে যদি ভোল্টেজ যোগ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে জার্মেনিয়াম 0.3 আর একটার জন্য 0.3, তাহলে এখানে হচ্ছে কি এমন একটা ডায়োড আসতেছে যে ডায়োডের ভোল্টেজ অ্যাক্রস হচ্ছে 0.6 ভোল্ট। তাহলে একটার হচ্ছে 0.7, একটা হচ্ছে 0.6, যেটার ভোল্টেজ কম সেটা অ্যাক্টিভেটেড হবে, সিলিকনটা হচ্ছে আর ইভেনচুয়ালি কোনো কাজে লাগবে না। তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের তাহলে মেইন সার্কিটে একটাই ডায়োড থাকতেছে, যেই ডায়োডটা হচ্ছে গিয়ে 0.6 ভোল্ট, আর এখানে হচ্ছে একটা রেজিস্টর থাকতেছে, এখানে হচ্ছে একটা ব্যাটারি থাকতেছে। ব্যাটারি ভোল্টেজ কত, 13 ভোল্ট, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 2 কিলো ওহম। বাকিটুকু ইজি, আমাদের যে ইনপুট ভোল্টেজ সেই ইনপুট ভোল্টেজটা এখন ড্রপ হবে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে আর হচ্ছে গিয়ে ডায়োডের অ্যাক্রসে। তাহলে ইনপুট ভোল্টেজ হচ্ছে গিয়ে আমাদের 13 ভোল্ট, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে আমরা লিখবো V = IR, আর ওখান থেকে হচ্ছে 0.6। তাহলে এখান থেকে যদি বর্তনীর প্রবাহ মাত্রা I বের করতে যাই, 13 থেকে আমাদের 0.6কে বিয়োগ করে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 থেকে যদি 0.6 বিয়োগ করি আমরা পাবো হচ্ছে গিয়ে 12.4, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2 কিলো ওহম, সো ওকে আমরা লিখতে পারি হচ্ছে 2 × 10 কিউবড। বাকিটুক পিওর ক্যালকুলেশন, আশা করি জিনিসটা পারা যাবে। তাহলে এখান থেকে 12.4 আছে, 12.4কে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে লিখতে পারি হচ্ছে 124 ডিভাইডেড বাই 10, তার সাথে থাকবে 2, তার সাথে থাকবে হচ্ছে 10 কিউবড। 124কে 2 দিয়ে ভাগ করব, 100 এর অর্ধেক 50, 24 এর অর্ধেক 12, সো 50 আর 12 মিলে 62 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের যে আই এর ভ্যালু সেটা আসবে হচ্ছে গিয়ে 62 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 1, তাহলে 4 উপরে উঠলে 10 টু দি পাওয়ার -4, 62 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 62 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। এভাবে করে আমরা হচ্ছে কি একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করব। এবার আসি হচ্ছে এখানে বলছে চিত্রে প্রদর্শিত আদর্শ পিএন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে এখানে ডায়োডটা কেমন, ডায়োডটা হচ্ছে কি একটা আদর্শ ডায়োড, আইডিয়াল ডায়োড। এখন দেখো এখানে প্রবলেম হচ্ছে ব্যাটারি দুইটা দেয়া আছে। এই সার্কিটটাকে আমরা যদি একটু এই পাশে রিড্র করে নিই তাহলে ব্যাপারটা দাঁড়াবে এমন যে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, এখানে গ্রাউন্ড করা আছে, সো সরাসরি আমরা এটার সাথে এটাকে কানেকশন দিতে পারি, প্লাস আর মাইনাস। এইখানে হচ্ছে কি আমাদের একটা ডায়োড আছে, এইবার ডায়োডের সামনে একটা রেজিস্টর আছে। রেজিস্টরের ভ্যালু হচ্ছে কি আমাদের 100 ওহমস। তাহলে এখান থেকে রেজিস্টরের ভ্যালুটা আমাদের বলে দেওয়া আছে হচ্ছে 100 ওহমস। এইখানে ভ্যালু বলে দেওয়া আছে এটা হচ্ছে 13 ভোল্ট, আর এখানে ভ্যালু বলে দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের 4 ভোল্ট। ঠিক আছে, এবং এই ডায়োডটা কেমন, ডায়োডটা হচ্ছে কি একটা আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োড। তাহলে আমাদের মাইনাসের সাথে এই ডায়োডের প্লাস লাগানো, প্লাসের সাথে এই ডায়োডের মাইনাস লাগানো, আবার এই পাশে ভোল্টেজ কম, ওই পাশের ভোল্টেজটা বড় 13 ভোল্ট, সো 13 ভোল্ট 4 ভোল্ট দুইটার মধ্যে ইফেক্টিভ হবে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ভোল্টেজ যেটা সেটা। দুইটারই কিন্তু পোলারিটি আবার একই ডিরেকশনে, মানে দুইটারই মাইনাস মাইনাস একই ডিরেকশনে লাগানো, এটা উপরে এটা উপরে, সো এইটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ হবে। ওর জন্য হিসাবটা করব, সো মাইনাস থেকে মাইনাস লাগানো, প্লাস থেকে প্লাস লাগানো, সো আমাদের আইডিয়াল ডায়োডটা হচ্ছে গিয়ে কি বায়াসে থাকবে, এটা হচ্ছে গিয়ে আমাদের ফরওয়ার্ড বায়াসে
থাকবে আর আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 100 ওহমস তো ফরওয়ার্ড বায়াসে থাকলে খুব ভালো কথা এখন তাহলে আমরা এখানে কারশফ ফেলতে পারি কারশফ ফেললে আমরা হচ্ছে গিয়ে মনে করো এই বিন্দু থেকে যাত্রা শুরু করব তাহলে এটার ভোল্টেজ হচ্ছে কি আমাদের 13 ভোল্ট এটার ভোল্টেজ হচ্ছে কি আমাদের 4 ভোল্ট এই বিন্দু থেকে যদি আমরা ডানে যাত্রা শুরু করি তাহলে সবার আগে পাওয়া যাচ্ছে হচ্ছে প্লাস তাহলে এখান থেকে প্লাস 13 আমরা কি ফেলতেছি কারশফের যে ভোল্টেজ ল বা কারশফের দ্বিতীয় সূত্র যেটা সেটা ফেলতেছি তাহলে এইখান থেকে আমরা কেভিএল না লিখি আমরা এখানে লিখে রাখি হচ্ছে গিয়ে কারশফের দ্বিতীয় সূত্র আমাদের বইয়ের মধ্যে যেভাবে করে বলা তাহলে কারশফের দ্বিতীয় সূত্র অথবা কেভিএল মানে কারশফের ভোল্টেজ ল যেটা তাহলে এখান থেকে যাওয়ার পথে প্রথমে পাচ্ছি প্লাস 13 ভোল্ট তারপর পাচ্ছি রেজিস্ট্যান্সের ভোল্টেজ কিভাবে লেখে V = IR তাহলে রেজিস্ট্যান্সের মান তার সাথে হচ্ছে কারেন্টের মান তারপর এই ডায়োডটাও হচ্ছে গিয়ে ফরওয়ার্ডে আছে তাহলে এখান থেকে ফরওয়ার্ডে V ডায়োড আর হচ্ছে গিয়ে যাওয়ার পথে পাচ্ছি এখানে মাইনাস এইখানে পাচ্ছি মাইনাস তাহলে এটার জন্য -4 ভোল্ট ঘুরে আবার এই বিন্দুতে চলে আসলাম সো রাস্তায় আর কিছু নাই ওই পাশে আমরা তখন 0 লিখে দিতে পারি তো ডায়োড আইডিয়াল ডায়োডের ভোল্টেজ ড্রপ কত 0 তাহলে 13 - 4 এইখান থেকে আমরা তখন ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে গিয়ে আমাদের +13 - 4 মানে হচ্ছে গিয়ে +9 ভোল্ট তাই তো তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে প্রবাহিত তড়িৎ প্রবাহ যেটা আছে সেই তড়িৎ প্রবাহের মানটা আমরা হচ্ছে কি এখান থেকে ফাইন্ড আউট করব এখন যেহেতু এটা ইফেক্টিভ এটার জন্য আমাদের এটা ব্যাটারির মাইনাস এটা হচ্ছে গিয়ে ব্যাটারির প্লাস তাই না যেহেতু 13 ভোল্টটা ইফেক্টিভ 4 ভোল্টের চাইতে এটার ভোল্টেজ বড় সো ওর ইফেক্টেই তো আমরা ওকে ফরওয়ার্ড বায়াস বলছি এখন ওর ইফেক্টে যদি রেজিস্টর দেখি রেজিস্টরে তো এখানে মাইনাসের সাথে মাইনাস লাগানো প্লাসের সাথে প্লাস লাগানো এই ডিরেকশনে ঘুরলে সবার আগে রেজিস্ট্যান্সের সাইনটা কি আসে রেজিস্ট্যান্সের সাইন আসে হচ্ছে গিয়ে মাইনাস তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের আগে বা এই রেজিস্ট্যান্সের সামনে যে সাইনটা বসাইতে হবে ওটা বসাইতে হবে হচ্ছে মাইনাস তাহলে এখান থেকে আমরা +13 লিখলাম -IR + VD -4 তাহলে কারেকশন করলে আমাদের এখানে IR-টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি অথবা হচ্ছে গিয়ে IR-কে প্লাস বানায় ফেলতে পারি ওই পাশে নিয়ে ডায়োডের ভোল্টেজ কত 0 এটা তো হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি আর দরকার নাই আর 13 - 4 এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 9 তাহলে এখান থেকে আমি বের করব হচ্ছে I এর ভ্যালু হবে হচ্ছে 9/R তাহলে 9/R এর ভ্যালু হচ্ছে কত R এর ভ্যালু হচ্ছে কি আমাদের 100 ওহমস তাহলে 0.9/100 এইভাবে রাখলেও হয় অথবা হচ্ছে গিয়ে 100 কে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি তাহলে 0.09 এই যে 9/100 9/100 হচ্ছে কি 0.09 তাহলে 0.09 অ্যাম্পিয়ার এইভাবে করে আমরা হচ্ছে কি ওভারঅল ক্যালকুলেশনটা সলভ করতে পারি এরকম ডবল ব্যাটারি থাকলে ট্রিপল ব্যাটারি থাকলে একই সার্কিটের মধ্যে সিরিজে যদি দেওয়া থাকে সুন্দর মতো একটা বিন্দু থেকে কারশফ শুরু করে ঘুরতে 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 দেখবো আগে কোন সাইন পড়ে ওর জন্য আগে পড়ছে হচ্ছে প্লাস তাই আগে দিলাম প্লাস ওর জন্য আগে পড়ছে মাইনাস তাই আগে দিলাম মাইনাস ও তো ফরওয়ার্ড বায়াসের মধ্যে আছে সো একটাই ভোল্টেজ ড্রপ হবে এখানে আগে পড়ছে মাইনাস তাই সাইন দিলাম মাইনাস এভাবে করে সাইন ওয়াইজ আমরা যদি সামনের দিকে আগাই ইজিলি এগুলা সলভ করতে পারবো আর কি তাহলে এটা আশা করি পাওয়া গেল 0.09 অ্যাম্পিয়ার এইখান থেকে তাহলে আমাদের এই রেজাল্টটা চলে আসে এখন আমরা যাই হচ্ছে গিয়ে সামনে আমাদের এখানে বলছে S1 খোলা S2 বন্ধ আবার 2 নম্বরে আরেকটা কেস বলছে S2 খোলা S1 বন্ধ এই দুই ক্ষেত্রে V1 কত হবে I1 কত হবে আর ডায়োডটা বলে দেওয়া আছে ডায়োডটা হচ্ছে কি ডায়োডটা হচ্ছে আমাদের জার্মেনিয়াম ডায়োড তাহলে এটা তো আমরা সলভ করলাম এবার আসি জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে এখানে আমাদের কি বলছে দেখো এক নাম্বার কেসে আমাদের বলেছে S1 সুইচ এই সুইচটা হচ্ছে গিয়ে ওপেনই থাকবে মানে যেভাবে দেয়া আছে ছবিতে ওইভাবেই থাকবে S1 সুইচ যেটা S1টা হচ্ছে আমাদের থাকবে ওপেন আর এই যে S2 যেটা S2 থাকবে হচ্ছে বন্ধ তাহলে S2টা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ক্লোজ করে দিব S1 যদি ওপেন থাকে S2 যদি ক্লোজ থাকে তাহলে এই S2 কে আমরা নিচের দিকে নামায় ফেললে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না এই ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো করবে ব্যাটারির মাইনাসের সাথে কানেক্টেড হচ্ছে গিয়ে ডায়োডের পজিটিভ তাহলে কোন বায়াস এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে ডায়োডটা রিভার্স বায়াস ঠিক আছে যদি ডায়োডটা রিভার্স বায়াসে থাকে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না তাহলে জিজ্ঞেস করছে দুই ক্ষেত্রে I1 আর V1 কত তার মানে আমরা এখান থেকে কনফিডেন্টলি বলতে পারবো ডায়োডের মধ্যে দিয়ে আমরা কোনো কারেন্টের ফ্লো পাবো না তাহলে এটা হয়ে যাবে 0 অ্যাম্পিয়ার তাহলে ভোল্টেজের ড্রপটা কি হবে V1 এই যে আমাদের যে ব্যাটারির যে ভোল্টেজ ড্রপ সেই ভোল্টেজ ড্রপটাই এখানে আসবে তাহলে এটার ভ্যালু হচ্ছে কি আমাদের 10 ভোল্ট তাহলে এখান থেকে আমরা
V1 এবং I1 দুইটার ভ্যালু ইভেনচুয়ালি এখান থেকে ফাইন্ড আউট করে ফেললাম। কোন সুইচটা বন্ধ কোন সুইচটা খোলা সেটা হচ্ছে কি আমরা ইভেনচুয়ালি এখান থেকে ফাইন্ড আউট করব। একটা জিনিস খেয়াল করো, V1 এর ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস শুরুতে এবং নিচে প্লাস, তার মানে এটা হচ্ছে গিয়ে -10 ভোল্ট। তাই 10 ভোল্টের আগে কিন্তু মাইনাসটাকে কোনোভাবেই মিস করা যাবে না। তো আমরা এখান থেকে এইভাবে করে V1 ইজ ইকুয়ালস টু -10 ভোল্ট এটা হচ্ছে বলে দিতে হবে, কারণ মাইনাস উপরে প্লাস নিচে, সো আমাদের ভোল্টেজ সোর্স যেটা উল্টা করা আছে, তাহলে -10 ভোল্ট এটা একটা পেয়ে গেলাম। আরেকটা যেটা 2 নম্বরে বলছে সেটা হচ্ছে উল্টা, S1টা খোলা, S2টা খোলা, S1 বন্ধ, মানে S1টা ক্লোজ, S1টাকে এখন আমরা এই নিচের দিকে নামাই নিয়ে এসে ক্লোজ করে ফেলবো, S2টাকে ওপেন রাখবো। তাহলে এখন হচ্ছে আমাদের S1 ক্লোজ আর S2টা হয়ে যাবে হচ্ছে গিয়ে ওপেন, S1 ক্লোজ আর S2টা হচ্ছে গিয়ে এখন আমাদের হয়ে যাবে ওপেন, যেটা ক্লোজ ছিল ওপেন হয়ে গেল, যেটা ওপেন ছিল ওটা ক্লোজ হয়ে গেল। হয়ে গেলে আমাদের এখানে ব্যাটারির প্লাসের সাথে এখানে ডায়োডের কি লাগানো, প্লাস পজিটিভ লাগানো। সো প্লাসের সাথে পজিটিভ লাগালে কি বায়াস হয়, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে আমাদের হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ যেটা থাকবে সেই ইনপুট ভোল্টেজ একটা অংশ ড্রপ করবে ডায়োডে, একটা অংশ ড্রপ করবে কার কাছে, রেজিস্টরের কাছে। তাহলে ইনপুট ভোল্টেজ আমার কত ভোল্ট, 5 ভোল্ট, যেটা ডায়োডের অ্যাক্রসে ড্রপ করবে, ডায়োডগুলো হচ্ছে গিয়ে জার্মেনিয়াম ডায়োড বলে 0.3 প্লাস V ইকুয়ালস টু আমরা হচ্ছে মানে এখানে V ইকুয়ালস টু IR বসায় দিতে পারি। তাহলে এখান থেকে যদি আমাদের বের করতে বলে হচ্ছে গিয়ে I1, ও এখান থেকে I1 এর ভ্যালুটা ফাইন্ড আউট করা যাবে না, যদি আমরা এখান থেকে I বের করে ফেলি তাহলে 5 থেকে 0.3 বিয়োগ করব, এটাকে ডিভাইড করব হচ্ছে গিয়ে R এর ভ্যালু দিয়ে। তাহলে 5 থেকে 0.3 চলে গেলে হবে 4.7 আর R এর মান হচ্ছে গিয়ে আমাদের এখানে 10। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে গিয়ে 47 ডিভাইডেড বাই 100, এই দশমিকের জন্য একটা নিচে 10 চলে আসবে। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে গিয়ে 47কে মানে 100 দিয়ে ডিভাইড করলে যা আসে মানে হচ্ছে গিয়ে 0.047, এটা তো 47 ডিভাইডেড বাই 1000 হয়ে গেল 0.47 আর কি, 0.47 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি আমার I এর ভ্যালু, এবং এই যে আমরা এখান থেকে I পেলাম এটাই হচ্ছে আমাকে বের করতে বলছে I1। তাহলে I এর ভ্যালুটাই I1 এর ভ্যালু হয়ে যাবে 0.47 অ্যাম্পিয়ার। আর হচ্ছে গিয়ে এইখানে আমাদের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা চাইছে, তাহলে এখান থেকে V1 যেটা ওই ভোল্টেজটা আসলে কার ভোল্ট, V1টা হচ্ছে গিয়ে আমার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে ওইটা। সো ডায়োডটা কি ডায়োড, জার্মেনিয়াম ডায়োড, তাহলে ভোল্টেজটা কত ড্রপ হবে 0.3 ভোল্ট, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশনে বসাই দিছি যে VDর মান 0.3 ভোল্ট। এই তাহলে এইখান থেকে হচ্ছে কি আমরা মোটামুটি এই ম্যাথগুলা দেখে ফেলতে পারলাম, আশা করছি জিনিসগুলো বোঝা যাচ্ছে। এবার তাহলে চলো আমরা নেক্সট প্রান্তে চলে যাই। আমাদের নেক্সটে হচ্ছে গিয়ে ট্রানজিস্টরের আলোচনা এবং সংশ্লিষ্ট রাশি রিলেটেড যে ম্যাথগুলো একটু দেখা দরকার ওগুলো একটু দেখতে হবে। আমাদের কোশ্চেনে প্রথমেই দেখো বলে দিয়েছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখাও, বিটা হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। ফর্মুলার প্রুফ কিন্তু আমরা নর্মালি আসতে দেখি পরীক্ষায় রিটেনে, সো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে। ছোটোখাটো প্রুফ যেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে ওগুলো অবশ্যই একটু দেখে যাব। তাহলে আমাদের এখানে বলেছে যে বিটা ইজ ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আমরা বিটা সমান সমান কি জানি, বিটা সমান সমান আমরা জানি হচ্ছে গিয়ে আইসি ডিভাইডেড বাই আইবি। বিটা সমান সমান আমরা জানি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। আবার আমরা আইসি রেখে আইবিকে কি লিখতে পারি, আইবিকে লিখতে পারি হচ্ছে গিয়ে আইই মাইনাস আইসি, কারণ আমরা জানি এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, তাহলে বেস কারেন্ট হবে এমিটার কারেন্ট মাইনাস কালেক্টর কারেন্ট। এখন এইখানে আমাদের আইসি আছে, আমরা আলফায় যেতে চাই, তাহলে উপরে যে আইসি আছে ওকে আমরা এমিটার কারেন্ট আইই দিয়ে ডিভাইড করে ফেলবো, আর নিচে যে আমাদের আইই মাইনাস আইসি আছে এটাকেও আমরা হচ্ছে গিয়ে আইই এমিটার কারেন্ট দিয়ে ডিভাইড করে ফেলবো। তাহলে উপরে কিন্তু আইসি বাই আইই অলরেডি আলফা চলে আসছে, আর নিচে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে আইই বাই আইই মাইনাস আইসি ডিভাইডেড বাই আইই, এবং আইই বাই আইই হচ্ছে 1, আইসি বাই আইই হচ্ছে আবারও আলফা, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে আলফা, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে আমাদের বলেছিল যে দেখাও যে বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। এটা কিন্তু একটা শর্টকাট হিসেবেও আমরা মনে রাখতে পারি, যদি কখনো কোশ্চেনে বিটা দেওয়া থাকে সরাসরি আলফায় যেতে হয় তাহলে এই শর্টকাটটা ইউজ করে আমরা সরাসরি বিটার ভ্যালু ইউজ করে আলফাতে চলে যেতে পারবো, বা আলফার ভ্যালু দেওয়া থাকলে বিটার ভ্যালুতে চলে আসতে পারবো আর কি, ডিরেক্ট কনভার্সন। তাহলে এটা পেরে গেলাম। নেক্সটে আমাদের বলেছে যে একটা কমন বেস
সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক এবং বেইজ প্রবাহ। তাহলে নিঃসারক প্রবাহ হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, বেইজের প্রবাহ হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। দুইটার এককই সেম, একক সেম থাকলে আমাদের টেনশন করার দরকার নেই। এখন বলেছে নিঃসারকের প্রবাহ আমরা 5 গুণ করে ফেললাম আর বেইজের প্রবাহ আমরা 3 গুণ করে ফেললাম, তাহলে ট্রানজিস্টরটির প্রবাহর বৃদ্ধি কত হবে এইটা হচ্ছে আমাকে ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আইই এর ভ্যালু জানি, আইবি এর ভ্যালু জানি, আমাদের হচ্ছে গিয়ে কোনটাকে কত গুণ করতে বলছে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব। এখন আমার কাছে চাইছে হচ্ছে ট্রানজিস্টরটির প্রবাহ বৃদ্ধি। তো প্রবাহ লাভ বা প্রবাহ বৃদ্ধি বলতে আমরা হচ্ছে গিয়ে বিটার যে ভ্যালুটা আছে সেই বিটার ভ্যালুটাকে বুঝি, আর এই ভ্যালুগুলোকে 5 গুণ আর 3 গুণ করতে বলছে। সো ভ্যালুগুলো চেঞ্জ করার পরে আমার বিটা কত আসবে এটা বের করতে বলছে আর কি। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু আমরা ফর্মুলা কি জানি, বিটা হচ্ছে গিয়ে উপরে আইসি, নিচে থাকে হচ্ছে গিয়ে আই বি, এবং এখন আমাদের যে বিটাটা বের করতে হবে সেই বিটাটা হবে হচ্ছে গিয়ে আমাদের ওই যে এমিটার কারেন্ট দেওয়া আছে, বেস কারেন্ট দেওয়া আছে, সো কালেক্টর কারেন্ট তো আমার কাছে নাই। সো সেই ক্ষেত্রে আমরা বেস কারেন্ট যেটা আছে বেস কারেন্টকে আইবির মতোই রাখবো, আর কালেক্টর কারেন্ট যেটা ওকে ঘুরায় লিখবো। তাহলে এমিটার সমান সমান বি প্লাস সি, তাহলে সি সমান সমান হবে এমিটার মাইনাস বি, আইই মাইনাস আই বি। এখন ভ্যালুগুলোকে 5 গুণ করে বসাইতে হবে, তাহলে সবই মিলি অ্যাম্পিয়ারে, আমার কোনো অসুবিধা নাই, সব মিলি অ্যাম্পিয়ারে রেখে দিব। এমিটার কারেন্ট হচ্ছে গিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার, নিঃসারক প্রবাহ কয় গুণ করতে বলছে 5 গুণ, তাহলে এটা হয়ে যাবে 5 × 5 মিলি অ্যাম্পিয়ার, মাইনাস আইবির ভ্যালু বেইজের প্রবাহকে করতে বলছে 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে 3 × 0.5 মিলি অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই আবারও হচ্ছে আইবি, এটা হচ্ছে কি আমাদের কয় গুণ করতে বলেছে 3 গুণ, তাহলে 3 × 0.5 মিলি অ্যাম্পিয়ার। সো সব মিলি অ্যাম্পিয়ার কাটা যাবে, বিটার কোনো একক থাকবে না। তাহলে এখান থেকে আমরা 5 5 পাচ্ছি হচ্ছে, এখানে করি 5 5 হচ্ছে 25, মাইনাস এখানে হচ্ছে 0.5 মানে হাফ, হাফ মানে হচ্ছে আমার 3/2 ডিভাইডেড বাই 0.5 মানে হাফ, হাফ মানে হচ্ছে আমার 3/2 এরকম। তাহলে এখন এখান থেকে নেক্সট লাইনে যদি আমরা চলে যাই তাহলে এখানে আমরা একটা লসাগুতে 2 নিতে পারবো, উপরে আসবে হচ্ছে গিয়ে 25 দুগুণে 50, 50 মাইনাস 3, আর নিচে হচ্ছে গিয়ে অলরেডি 3/2 আছে, সো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 50 থেকে 3 বিয়োগ করলে 47 আসে, 47কে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিব, রেজাল্ট যা আসবে তাই। ঠিক আছে, 47কে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিব, রেজাল্ট আসবে যেটা সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বিটার ভ্যালু আসবে হচ্ছে 47/3, এভাবেও রাখতে পারি, আবার 3 1 3, তারপরে 17, 3 5 15, 16 17, 2 থাকে আর যায় না, তাহলে দশমিক পড়বে, 2 এর পরে শূন্য বসবে, 20, 3 6 18, তারপর আবারও 2 বসবে, 3 6 18, 3 6 18, সো 15.6666 এমনি চলতে থাকবে, আমরা 15.67 বা 15.667 এইভাবে করে রেখে দিতে পারি। ঠিক আছে, এটাও আমার জন্য কারেক্ট অ্যান্সার, এটাও আমার জন্য কারেক্ট অ্যান্সার, যেটা খুশি 47/3 পর্যন্ত রেখে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের বলেছে সাধারণ নিঃসারক কনফিগারেশন, কমন এমিটার কনফিগারেশনে ট্রানজিস্টরের বিটা বলে দেওয়া আছে 100, ইনপুটের রোধ হচ্ছে গিয়ে 5 কিলো ওহম, তার মানে এটা হচ্ছে গিয়ে আমার আর ইনপুট। যদি এসি ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান 0.1 ভোল্ট হয় তাহলে সংগ্রাহক প্রবাহের সর্বোচ্চ মান কত হবে, আমাকে হচ্ছে গিয়ে এই আইসির ম্যাক্স ভ্যালু কত হবে সেই ম্যাক্স ভ্যালুটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের বিটার ভ্যালু বলে দেওয়া আছে 100, তাহলে বিটা সমান সমান হচ্ছে 100, আর বিটা সমান সমান আমরা কি জানি, বিটা সমান সমান আমরা জানি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে এখান থেকে কালেক্টর কারেন্ট আইসির ভ্যালু কত হবে, আইসির ভ্যালু হবে হচ্ছে 100 মাল্টিপ্লাইড বাই আইবি, এটা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন ইনপুট ভোল্টেজের আমার হচ্ছে কি এখানে ভ্যালু দেওয়া আছে, তাহলে ইনপুট ভোল্টেজের যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে ওভারঅল আমরা এখানে কার কাছে যাইতে পারবো, ইনপুটের ভোল্টেজের সর্বোচ্চ মানও বলে দেওয়া আছে 0.1 ভোল্ট, এসি ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান, এটাও ইনপুট, আবার ইনপুটের এখানে রেজিস্ট্যান্সও বলে দেওয়া আছে। তাহলে যদি ভোল্টেজ জানি, এসি জানি, ইনপুটের কারেন্টটা বের করতে পারবো না, তাহলে আমরা এখান থেকে বিটার ভ্যালুটা ফাইন্ড আউট করে রাখলাম। আমরা তাহলে এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে আই ইনপুট। একটা কমন এমিটার সাধারণ নিঃসারক কনফিগারেশন যখন থাকবে, সাধারণ নিঃসারক কনফিগারেশন বা কমন এমিটার কনফিগারেশন যখন থাকবে, তখন এইটার জন্য ইনপুট হচ্ছে গিয়ে আমার বেস। একটা কমন এমিটার কনফিগারেশন যখন থাকে তখন ইনপুট হচ্ছে আমার জন্য বেস, আর আউটপুটটা আমার কোন অংশ দিয়ে আসে, আউটপুটটা হচ্ছে আমার কালেক্টর অংশ দিয়ে আসে, আর এমিটারটা থাকে হচ্ছে গিয়ে কমনে।
তাহলে বেসটা হচ্ছে গিয়ে আমার কমন ইনপুট। এখন আই ইনপুট যেটা, এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার বেস কারেন্ট, যেহেতু ইনপুটে হচ্ছে আমাদের বেস আছে। তাহলে ইনপুট হচ্ছে গিয়ে বেস কারেন্ট, বেস কারেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে আমরা বের করব ভি ইনপুট ডিভাইডেড বাই আর ইনপুট, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই সমান সমান ভি ডিভাইডেড বাই আর। এখন ইনপুট ভোল্টেজের সর্বোচ্চ মান এই যে 0.1 ভোল্ট, এটাই কিন্তু আমার ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.1, আর ইনপুটের ভ্যালু বলে দেওয়া আছে 5 কিলো ওহম। সো 5 ইন্টু 10 কিউবড এভাবে করে লেখা যায়। 0.1 এটাকে আবার আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 10, তার সাথে হচ্ছে 5, তার সাথে হচ্ছে গিয়ে 10 কিউবড। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 আসতেছে, আর উপরে আসতেছে হচ্ছে 1, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এই। তাহলে এইখান থেকে আমার যে বেস কারেন্টের ভ্যালুটা, সেই বেস কারেন্টের ভ্যালুটা আসতেছে কত, 1/5, 1/5 মানে হচ্ছে গিয়ে 0.2। তাহলে 1/5 0.2। আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা উপরে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, আমরা উপরে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, নিচেও একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে কিন্তু ক্যালকুলেশনে আর কোনো দশমিক আসার চান্সেস থাকবে না, উপরেও 10 নিচেও 10 হিসাব বরাবর। আর বাকি যা ছিল তা রেখে রাখি, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এইটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা 10কে 5 দিয়ে ভাগ করব। 10কে 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 2। 10 টু দি পাওয়ার 4 আর 10 হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এভাবে চলে আসলো এত অ্যাম্পিয়ার। এটা হয়ে গেল আমার কিসের ভ্যালু? এটা হয়ে গেল হচ্ছে কি আমার আইবি। এটা হচ্ছে আমার আইবির ভ্যালুটা পাওয়া গেল। এবং যেহেতু আমি এখানে ইনপুটের ভোল্টেজটা ম্যাক্সিমাম বসাইছি, অবভিয়াসলি আমার আইবিটা ম্যাক্সিমাম আসবে। এই আইবির ভ্যালুটা হচ্ছে কি আমরা যদি আইসির এখানে লিখে রাখি, তাহলে আমরা আইসির যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো যদি আমি 100-এর সাথে আইবিকে এখন মাল্টিপ্লাই করে দিই। তাহলে 100 হচ্ছে গিয়ে আমার 10 স্কোয়ার, আর আইবির ভ্যালু হচ্ছে গিয়ে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ারকে আবার আমরা চাইলে 2 মিলি অ্যাম্পিয়ার এভাবে করেও কিন্তু লিখতে পারি। সো আমার এখান থেকে কালেক্টর কারেন্টের ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে চলে আসলো। তাহলে আশা করছি এটা বোঝা গেছে। এখান থেকে হচ্ছে কি আমরা পেয়ে গেলাম তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেশনের হিসাবটা আরেকবার একটু ব্যাখ্যা করে দেই। বিটা সমান 100, আইসি ডিভাইডেড বাই আইবি। আইসি সমান সমান হচ্ছে 100 ইন্টু আইবি। এখন ইনপুটের আই, এই ইনপুটের আই হচ্ছে কি আমাদের এই কমন এমিটার কনফিগারেশন থেকে আসে। ইনপুট হচ্ছে বেস, আউটপুট হচ্ছে আমার কালেক্টর। তাহলে ইনপুট হচ্ছে কি আমার বেজের কারেন্ট, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজের ভ্যালুটা বসাইছি ম্যাক্সিমাম ভোল্টেজ, যেহেতু এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান বলে দেয়া আছে। তাহলে অবভিয়াসলি আমার আইবি এর মানটা যা আসবে এটা ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে আইসি ম্যাক্স, এই আইবি ম্যাক্স দিয়ে বের করতে পারবো। নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমাদের এইখানে বলেছে যে একটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার বর্তনীর লোড রোধ 4000 ওহমস। কমন এমিটার অ্যাম্প্লিফায়ার বর্তনী কি কানেকশন? কমন এমিটার। লোড রোধ হচ্ছে গিয়ে আর এলটা হচ্ছে আমার আউটপুটে থাকে, তাহলে এটা লোড রোধ 4000 ওহম। বায়াসিং ভোল্টেজ 20 মিলি ভোল্ট হলে পিট প্রবাহের 40 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তন ঘটে এবং সংগ্রাহক প্রবাহের 3 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তন পাওয়া যায়। বর্তনীর ভোল্টেজ গেইন বের করতে বলছে, সো এ ভি কত হবে, আর বর্তনীর পাওয়ার গেইন বের করতে বলছে, সো এ পি কত হবে। ঠিক আছে, সরাসরি ইকুয়েশন আছে, আমরা হচ্ছে কি ইকুয়েশনগুলো দিয়ে কাজ করতে পারবো। এখন কমন এমিটার, যখন কমন এমিটারের জন্য আমরা একটু আগেই বলেছিলাম যে এটার জন্য ইনপুট কোনটা, এটার জন্য ইনপুট হচ্ছে গিয়ে বেস, আর কমন এমিটারের জন্য আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে গিয়ে আমাদের কালেক্টর। এমিটারটা হচ্ছে এখানে কমনে থাকে। তাহলে আমাদের ইনপুটের হচ্ছে বেস, আউটপুটটা হচ্ছে কালেক্টর। আমরা এখন কি করলাম? বর্তনীর লোড রোধ বের করলাম। ইনপুটের রোধটাও তো জানি না, ইনপুটের রোধটা তাহলে বের করতে হবে। খেয়াল করে দেখো, আমাদের বলেছে যে বায়াসিং ভোল্টেজ, এই যে বায়াসিং ভোল্টেজটাই হচ্ছে আমার ইনপুটে যে বায়াসটা করতে হয় সেটা। তাহলে ইনপুট ভোল্টেজ হচ্ছে 20 মিলিভোল্ট, এবং এইটার জন্য আমাদের পিট প্রবাহ, এই পিট প্রবাহ মানে আইবি এর পরিবর্তন ঘটে হচ্ছে গিয়ে 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে বায়াসিং ভোল্টেজ যেটা দেওয়া আছে আর ভোল্টেজ যেটা দেওয়া আছে, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ইনপুটের ভোল্টেজ যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ভি বায়াসিং ভোল্টেজ। এইটার ভ্যালু হচ্ছে আমার 20 মিলি ভোল্ট, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভোল্ট। আর হচ্ছে গিয়ে আমাদের আই বি, এটা হচ্ছে গিয়ে আমাদের আই ইনপুট, ইনপুটে যেহেতু আমাদের বেজ আছে, সো এটার ভ্যালু কত? এটা হচ্ছে গিয়ে 40
মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে 40 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি বেজের ভোল্টেজটা পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে গিয়ে আমি ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন এই দুইটা থেকে আমার হচ্ছে গিয়ে আর ইনপুটের যে রেজিস্ট্যান্স আছে সেই ইনপুটের রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে V/I, ঠিক আছে। তাহলে এখানে V এর মান কত, এটার মান হচ্ছে গিয়ে 20 × 10⁻³ আর এটা হচ্ছে 40 × 10⁻⁻6। তো -6 উপরে উঠলে +6, উপরে থাকবে হচ্ছে 10³ 20 40, এটা ভাগ করলে আসবে হচ্ছে 2। তো 1000কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে রেজাল্ট? 500, তাই না? তাহলে ইনপুটের রেজিস্ট্যান্স আমাদের কত আসলো? ইনপুটের রেজিস্ট্যান্স 500 ওহম চলে আসলো। আচ্ছা, ইনপুটের রেজিস্ট্যান্স যদি এখান থেকে 500 ওহম চলে আসে, আমার ইনপুট রেজিস্ট্যান্স জানা আছে, লোড রেজিস্টর মানে আউটপুট রেজিস্টরের ভ্যালুটাও জানা আছে, এভি আর এপি বের করতে গেলে আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে বিটার যে ভ্যালুটা আছে, কমন এমিটার কনফিগারেশনে বিটা আসে, বিটার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। তাহলে বিটার ইকুয়েশন হচ্ছে IC/IB। কালেক্টর কারেন্ট আমাকে বলে দিয়েছে সংগ্রাহক প্রবাহের 3 মিলি অ্যাম্পিয়ার পরিমাণ পরিবর্তন পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে 3 মিলি অ্যাম্পিয়ার মানে 3 × 10⁻⁻3। আর বেজের যে কানেকশন, বেজের কারেন্ট হচ্ছে গিয়ে আমরা পেয়েছি 40 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা আইসি পেয়ে গেলাম, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আইবি পেয়ে গেলাম 3 মিলি অ্যাম্পিয়ার করে। তাহলে এখন এইখান থেকে ভ্যালুটাকে কিভাবে ফাইন্ড আউট করা যায়? -6 উপরে উঠে যাবে, +6 হয়ে যাবে। তাহলে এখানে চলে আসবে হচ্ছে গিয়ে 3000 আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 40, মানে আমরা হচ্ছে গিয়ে 300কে 4 দিয়ে ভাগ করলে রেজাল্ট যা আসে তাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিটার ভ্যালু আসতেছে হচ্ছে 4 × 7 = 28, তারপর 20, 4 × 5 = 20। তাহলে বিটার ভ্যালু আসতেছে হচ্ছে 75, 75। তাহলে বিটার ভ্যালু যদি 75 আসে, আমরা জানি ভোল্টেজ গেইনের সরাসরি ফর্মুলা আছে, বিটার সাথে যদি আমরা আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্সের রেশিও গুণ করি। আর পাওয়ার গেইনের সরাসরি ফর্মুলা আছে, বিটাকে স্কোয়ার করার পরে যদি আমরা আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্সের রেশিওটাকে গুণ করি, বাস শেষ। তাহলে একটার জন্য আমার এখানে আসতেছে হচ্ছে 75, 75। একটাতে আমাকে হচ্ছে গিয়ে 75কে করতে হবে স্কোয়ার, তার সাথে আমরা আউটপুটের রেজিস্ট্যান্স কত, ওই যে 4000 ওহমস, আর ইনপুটের রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 500 ওহমস। তাহলে এইখান থেকে আমরা উপরে লিখব হচ্ছে গিয়ে 4000, নিচে হবে হচ্ছে 500। সো বেসিক্যালি আমার এখানে থাকতেছে 75 × 4000কে 500 দিয়ে ভাগ করলে 0000, 40কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 8, 5 × 8 = 40। সো 75কে 8 দিয়ে গুণ করলে যা আসে। আর এইটার জন্য হচ্ছে আবারও 8 গুণ হবে, বুঝতেই পারছো একই জিনিস, 4000/500। তাহলে এখানে হচ্ছে আমরা 75 × 75 × 8 এটা করলে ওভারঅল আমার রেজাল্ট যা আসবে তাই। এই তাহলে 5 × 8 = 40, 0 হাতে থাকবে 4, 7 × 8 = 56 আর 4 = 60। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে 600। এটার কোনো একক হবে না, এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করে বের করব, 75, 75, 8। তাহলে 75কে 8 দিয়ে গুণ করলে আসে 600, 75কে 8 দিয়ে গুণ করলে, তার মানে আমরা 75-এর সাথে 600 গুণ করলে যা আসবে সেটাই রেজাল্ট। তাহলে 75 0 0, 75 0 0 আর 6 75-এ কত আসে সেটা হচ্ছে কি আমার এখান থেকে দেখতে হবে আর কি। 75কে 6 দিয়ে গুণ করলে কত আসে, 5 6 30, 0 হাতে থাকবে 3, 6 7 42 আর 3 হচ্ছে 45। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসলো হচ্ছে গিয়ে 45000, 45000। ঠিক আছে, একটার ভ্যালু 600, একটার ভ্যালু হচ্ছে আমরা তাহলে পেয়ে গেলাম 45000। এবার তাহলে আমরা নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপ হচ্ছে কি আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির শুরুতেই দেখো আমাকে বলে দিয়েছে 3B9 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার বাইনারি কনভার্সন কি হবে, জাহাঙ্গীরনগর 2122-এ আসছে। তো আমার এখানে যেহেতু কনভার্ট করতে হবে, আমরা আগে হচ্ছে গিয়ে নাম্বারগুলো লিখে ফেলি, 0000, তারপর 0001, 0010, 0011, তারপরে 0100, 0101, 0110, 0111, 1000, 100, 1, তারপরে 1010, 1011। দেখি এর মধ্যেই মোটামুটি আমার সবগুলো চলে আসার কথা। 0 1 2 3, তার মানে এটা হচ্ছে আমার 3 এর জন্য। 4 5 6 7 8 9, এই যে আমরা এখান থেকে 9 পেয়ে গেছি। 9 এর পরে হচ্ছে A, তারপরে হচ্ছে আমার এখানে B। বাকি নাম্বারগুলো এখানে তাহলে লিখে ফেলি। আমাদের 1011 এরপরে আসে হচ্ছে 1100, তারপর এইখানে আমাদের বাকি নাম্বারগুলো
একটু সাইডে লিখে রাখি 1 1 0 1 0 1 0 1 1 1 1 1 0 1 0 1 1 1 1 1 0 তারপর 1 1 0 1 তারপর 1 1 1 0 তারপর 1 1 1 1 এ বি সি ডি ই এফ হয়েছে হেক্সাডেসিমেলে আমাদের 9 এর পরে এফ পর্যন্ত 9 6 15 নাম্বার আর হচ্ছে 0 একটা 16টা। তাহলে এই পর্যন্ত যদি থাকে আমার এখানে হচ্ছে গিয়ে নাম্বার কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হচ্ছে 3B9। তাহলে 3 এর জন্য আমি এখানে কত পেয়েছি 0 0 1 1। বি এর জন্য আমি এখানে কত পেয়েছি যে নিচে 1 0 1 1। 9 এর জন্য আমি এখানে কত পেয়েছি আবার উপরে 1 0 0 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3B9 এটা হচ্ছে কি আমাদের কি নাম্বার আছে হেক্সাডেসিমাল 16-এ। এটাকে যদি আমরা দুইটা 0 রাখি অথবা ফেলে দিই সমস্যা নেই 0 0 1 1 1 0 1 1 1 0 0 1। তাহলে 0 0 1 1 তারপর 1 0 1 1 তারপর 1 0 0 1। এই হচ্ছে গিয়ে আমার এটার যে বাইনারি কনভার্সনটা সেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বাইনারি কনভার্সনটা দেখে ফেললাম। নেক্সটে যাই। নেক্সটে বলছে হচ্ছে কি একটা ডেসিমেল নাম্বার পয়েন্ট সামথিং ডেসিমালে আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে পয়েন্টে আছে যেহেতু পুরাটাই পয়েন্টের মধ্যে 0.04687 এটাকে আমরা 8 দিয়ে হচ্ছে কি এখান থেকে মাল্টিপ্লাই করে নিব। তাহলে 5 8 40 0 হাতের 4 7 8 56 আর 4 60 60 0 হাতের 6 8 8 64 আর 6 হচ্ছে গিয়ে 70 0 হাতের 7 6 8 48 আর 7 হচ্ছে 55 55 5 হাতে থাকবে 55 6 8 48 আর 7 হচ্ছে 55 5 হাতে থাকবে 5 4 8 32 আর 5 37 37 এর 7 হাতে 3 8 0 0 3 8 0 0 এই হচ্ছে কি আমার দশমিক এসে পড়লো। সো 0.375 বেসিক্যালি 0.375 থাকতেছে। তাহলে এখানে আমার আর ভাগশেষ থাকতেছে কোনো কিছু এক্সট্রা থাকতেছে না 0। তাহলে এটাকে আবার গুণ করব কত দিয়ে, এটাকে আবার গুণ করব হচ্ছে গিয়ে 8 দিয়ে। তাহলে 5 8 40 40 এর 0 হাতে থাকবে 4 7 8 56 আর 4 60 60 এর 0 হাতের 6 3 8 24 আর 6 হচ্ছে গিয়ে 30। তাহলে এরকম 3 ঘন আগে দশমিক। তাহলে এখান থেকে আমার কত থাকতেছে, এখান থেকে আমার আগেরটার জন্য আসতেছে হচ্ছে গিয়ে 0, পরেরটার জন্য আমার আসতেছে হচ্ছে গিয়ে 3। তাহলে আমরা দশমিকে যেহেতু করতেছি সো নিচ থেকে উপরে উঠবো না, উপর থেকে হচ্ছে গিয়ে নিচের দিকে যাওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি 0.04687 এইটার যে ডেসিমেল নাম্বার এটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আসবে হচ্ছে 0.03। ঠিক আছে, উপর থেকে নামলে 0 আর 3 আছে, সো এখান থেকে হচ্ছে আমরা মানে 0 একটা হচ্ছে এখানে থাকবে বেসিক্যালি আলাদা, আর এখান থেকে হচ্ছে আমরা একটা 3 পেয়ে যাব শেষ। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের এখান থেকে হিসাব। নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে বলেছে রাজশাহী ভার্সিটি 2016-17 একটা ম্যাথ 1 0 0 1 1 0 1 0 এইটা 2 এর পরিপূরক কি? তাহলে আগে হচ্ছে কি আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্টে সব 1 0 হয়ে যাবে, সব 0 1 হয়ে যাবে, 0 0 1 0 1। আর 2's কমপ্লিমেন্ট যখন করে তখন হচ্ছে কি এটার সাথে একটা 1 অ্যাড করতে হয়। তাহলে 1 1 এ 1 0 1 0 0 হাতে থাকবে 1 1 আর 0 মিলে 1 বসবে, আর হচ্ছে বাকি সব সেম 1 তার আগে দুইটা 0 তার আগে হচ্ছে দুইটা 1 ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিব। ঠিক আছে, এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যেতে পারি। নেক্সট ম্যাথে হচ্ছে আমাদেরকে বলছে যে 143 অফ 5 বেস এন্ড 524 অফ 6 বেস এটা ওভারঅল 7 বেসে কত হবে। তাহলে দেখো 143 এটার বেস হচ্ছে গিয়ে 5, তাহলে আমরা 5 স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 1 প্লাস 5 টু দি পাওয়ার 1 এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 4 প্লাস 5 টু দি পাওয়ার 0 এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 3, ওর আগে কনভার্ট করে নিব। আর এই পাশে যে 5 টু 4 আছে এটা হচ্ছে গিয়ে 6 বেস, তাহলে 6 স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করব 5 প্লাস 6 টু দি পাওয়ার 1 এর সাথে মাল্টিপ্লাই করব 2 প্লাস 6 টু দি পাওয়ার 0 এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে 4। তাহলে এখান থেকে 5 5 এ 25 প্লাস 4 5 এ 20 প্লাস হচ্ছে গিয়ে 5 0 0 5 0 1 5 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এখানে 3 থাকতেছে। আর এখানে 6 6 36 36 কে 5 দিয়ে গুণ করলে 150 আর 5 6 30 180, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 180 প্লাস এখানে 6 টু দি পাওয়ার 1 6 দুগুণে 12 প্লাস 6 টু দি পাওয়ার 0 মানে 1, এখান থেকে থাকতেছে হচ্ছে 4।
তাহলে এখান থেকে 25 আর হচ্ছে গিয়ে 23 মানে হচ্ছে আমার কত 48, তাই না? এখান থেকে আসতেছে হচ্ছে 48 ইন 10 বেস। আর হচ্ছে এখান থেকে আমার 180 আর 90 192 আর 4 এখান থেকে আসতেছে হচ্ছে 196, এটা হচ্ছে 10 বেস। তাহলে আমাদের যে দুইটা ভ্যালু লেখা আছে এই দুইটা ভ্যালুকে আমাদের বলছে যোগ করতে হবে। তাহলে এইটাকে আর এইটাকে যদি আমরা প্লাস করি, প্লাস করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 190 আর 40 হচ্ছে 9 10 11 12 13 230, 238 আর 6 হচ্ছে গিয়ে 244। তাহলে এখান থেকে আমার চলে আসবে হচ্ছে গিয়ে 244 ইন 10 বেস। তাহলে আমাদের 5 বেজের আর 6 বেজের যে দুইটা নাম্বার আছে এদেরকে আমরা শুরুতে হচ্ছে কি এখান থেকে কনভার্ট করে ফেললাম 10 বেজে, 244 আসলো। এখন হচ্ছে ওরে নিয়ে যাব 7-এ। তাহলে 244 এটাকে হচ্ছে কি আমার ডিভাইড করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 3 সাথে 21, তারপর 34, 4 সাথে 28, 29, 30, 31, 32, 33, 34, 6 থাকে বাকি। এরপর আবার 7 দিয়ে ভাগ করব, তাহলে 4 সাথে 28, আবারও হচ্ছে কি এখান থেকে 6 বাকি থাকে। তারপর আবার 7 দিয়ে ভাগ করব, এখানে 0 থাকবে, এখানে হচ্ছে কি আমাদের 4 যেটা ভাগশেষ আসে সেই 4টা হচ্ছে কি এখান থেকে বাকি থাকবে। তাহলে আমরা কোত্থেকে হিসাব করি? নিচ থেকে না? তাহলে 466, দ্যাট মিনস হচ্ছে এই যে আমরা 244 ইন 10 বেস পেয়েছি, এটা হচ্ছে আমরা লিখতে পারি 466 ইন বেস 7। 7 বেজে এটা কনভার্ট করলে আমাদের হচ্ছে 466 এরকম চলে আসবে। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে বলছে 110 আর হচ্ছে 101 এই দুইটার বাইনারি নাম্বারকে গুণ করলে ওভারঅল বাইনারিতে কত আসবে? সো 110 এইটা হচ্ছে বাইনারি নাম্বার। এই 110-এর জন্য আমরা ডেসিমালের হিসাবটা করি। এখানে করেছিলাম না এই যে 110, এটার জন্য 3 4 5 6, 110-এর জন্য হচ্ছে গিয়ে 6 আসে। তাহলে 110 ইন বাইনারি উইল বি 6 ইন ডেসিমাল। আর হচ্ছে গিয়ে 101 বাইনারিতে 101 কত একটু দেখে আসি। তাহলে এই যে আমরা এখানে করেছিলাম 101, তাহলে 3 4 5, তাহলে এটার জন্য আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 5। এই দুইটাকে কি করব? এই দুইটাকে মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে 5 6 কত আসে? 5 6 হচ্ছে গিয়ে 30 আসে। 30 আসে কিসে? 30 আসে হচ্ছে গিয়ে আমাদের ডেসিমাল নাম্বারে। তাহলে ডেসিমাল নাম্বারে আমাদের যদি এখান থেকে 30 আসে, 30কে হচ্ছে গিয়ে এখন আমরা বাইনারিতে যেভাবে করে কনভার্ট করতে হয় সেটা করে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 30 ইন ডেসিমাল। তাহলে এখন আমরা বাকি কাজগুলো করে ফেলি। 30কে হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করি, 2 বেস দিয়ে। তাহলে এখান থেকে আসবে 15 দুগুণে 30, আসবে 0, আবার 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, তারপর ভাগশেষ থাকবে হচ্ছে 1, তারপর হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করব, 2 1 2, ভাগশেষ থাকবে হচ্ছে 1, আবার 2 দিয়ে ভাগ করব 0, ভাগশেষ থাকবে হচ্ছে গিয়ে 1। তাহলে নিচ থেকে আমরা উঠবো হচ্ছে গিয়ে উপরে 11110, তার মানে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বলতে পারি 30 অফ 10 বেস, দ্যাট উইল বি 11110 অফ বাইনারি। এভাবে করে আমরা সরাসরি গুণ না করে আরেকটা কাজ করতে পারি, এরকম ডেসিমালে কনভার্ট করে দেন ওটাকে বাইনারিতে করতে পারি, করাটা আরও ইজি হবে। নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে কি আমাদের এখানে বলেছে যে এ বি বার, বি সি বার, সি এ বার প্লাস করা আছে, মৌলিক গেটের মাধ্যমে একটা ডিজিটাল সার্কিট আঁকতে বলছে। তাহলে এখানে একটা এ আছে, এই এ থেকে আমরা হচ্ছে গিয়ে কানেকশন নিতে পারি, এ এর একটা কানেকশন থাকবে। আর এইখানে হচ্ছে গিয়ে এ কে আমরা হচ্ছে এখান থেকে নট করব, এ কে আমরা এখান থেকে নট করে নিয়ে আসবো। নট করলে আমরা এখান থেকে আরেকটা কানেকশন বের করে নিয়ে আসতে পারবো, সেটা আসবে হচ্ছে গিয়ে এবার। যেহেতু সবগুলা কানেকশনই আমার ইভেনচুয়ালি লাগবে, তাহলে এখান থেকে এ এর সাথে আমরা আরেকটা নট করার পর একটা কানেকশন বের করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার এবারের কানেকশন। এইখানে হচ্ছে আরেকটা কানেকশন আছে বি, বি এর একটা স্ট্রেট কানেকশন থাকবে, আবার আমার বি এরও যেহেতু নট দরকার হবে তাই এখান থেকে আমরা আরেকটা কানেকশন বের করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার বি নট। আরেকটা কানেকশন স্ট্রেট সি, সি থেকে আবার আমরা হচ্ছে এখানে নট করে আরেকটা কানেকশন নিয়ে আসলাম, এটা হচ্ছে গিয়ে আমার জন্য সি নট বা সি বার। তাহলে এখান থেকে আমরা সি বার করে দেই, এইটাকে হচ্ছে বি বার করে দেই, এটা হচ্ছে আমার বি বার। বাস, এখন এখান থেকে আমরা কানেকশনগুলা বাকিগুলা নিব। তো বলছে এ আর বি বার, তাহলে এই যে আমাদের এ, এইখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম, আর বি বার হচ্ছে এইটা, সো এইখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম। এই এ থেকে একটা স্ট্রেট লাইন আর বি বার থেকে একটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইন হবে হচ্ছে গিয়ে অ্যান্ড গেটের মধ্যে। তাহলে এখান থেকে যাবে হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে, এইখান থেকে তাহলে বের হয়ে আসবে কি? বের হয়ে আসবে এ বি বার। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে এখানে আঁকবো বি সি বার।
তাহলে এখান থেকে হচ্ছে বি, বি থেকে আমরা একটা কানেকশন নিলাম, আর সি বার থেকে আমরা একটা কানেকশন নিলাম, এটাকে হচ্ছে আমরা একটা অ্যান্ড গেটের মধ্য দিয়ে আনলাম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে বি সি বার। আরেকটা নিব আমরা সি এ বার, তাহলে এখান থেকে সি থেকে আমরা একটা কানেকশন নিয়ে আসি, এই যে সি থেকে আমরা একটা কানেকশন নিয়ে আসলাম, আর হচ্ছে যে এখানে এ বার আছে, এ বার থেকে আমরা আবার একটা কানেকশন নিয়ে আসলাম, এইখান থেকে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে সি এ বার। এখন এই তিনটা কানেকশন আমাদেরকে নিয়ে যেতে হবে হচ্ছে কিসের মধ্যে, একটা অর গেটের মধ্যে। তিন কানেকশনকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে একটা অর গেটের মধ্যে নিয়ে আসবো, কারণ সবাইকে আবার কি করা লাগবে, আলটিমেটলি যোগ করা লাগবে। তাহলে সবাইকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে এসে আমরা একটা অর গেটের মধ্যে ইনপুটগুলা দিয়ে দিব। এই তিনটাই আমার এখান থেকে প্লাস হয়ে যাবে, এবং এইখান থেকে আমার আউটপুট যেটা বের হবে সেটাই হয়ে যাবে আমার ইভেনচুয়ালি এফ। তাহলে অ্যান্ড গেটগুলো নিয়ে আসলাম, এটা একটা অর গেটের মধ্যে দিয়ে দিলাম, এইখান থেকে ওভারঅল ভ্যালুটা পাওয়া গেল। নেক্সটে চলে যাই, নেক্সটে হচ্ছে বুলিয়ান বীজগণিত ও লজিক গেট। এইখানে হচ্ছে আমাদের বলছে বর্তনীতে এক্স কত এবং এই ধরনের গেটকে কি বলা হয়। খেয়াল করো, এ নট হয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এ বার, আর এখান থেকে ঢুকছে হচ্ছে বি, আবার এখান থেকে আসছে এ, আর এখান থেকে বি নট হয়ে ঢুকছে হচ্ছে বি বার। তো অ্যান্ড গেট হয়ে এখান থেকে বের হবে হচ্ছে এ বার বি, আর এখান থেকে বের হবে হচ্ছে গিয়ে এ বি বার। এটা যদি আমার একটা অর গেটের মধ্য দিয়ে ঢুকে, তাহলে এক্স সমান সমান হবে হচ্ছে এরকম এ বার বি প্লাস এ বি বার, এরকম। তাহলে এটাকে আমরা কি গেট বলি, এটাকে হচ্ছে আমরা বলি এ এক্সঅর গেট। এই ধরনের গেটকে কি বলা হয়, তাহলে এই ধরনের গেটকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সঅর, তাই না, এক্সক্লুসিভ অর এ ডট এ বার ডট বি প্লাস এ ডট বি বার। তাহলে এইভাবে যদি থাকে তাহলে আমরা এটাকে এ এক্সঅর গেট বলি। নেক্সটে দেখো বলছে নিচের সম্পর্কটিকে সরলীকরণ করো। এখানে তাহলে আমাদের কি দেওয়া আছে, এফ ইকুয়ালস টু এ বি সি প্লাস এ প্রাইম প্লাস এ বি প্রাইম সি। এখান থেকে আমরা তাহলে একটা এসি এটা আর এটা থেকে কমন নিয়ে নিতে পারি, নিয়ে নিলে আমাদের আসবে হচ্ছে গিয়ে বি প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে এখান থেকে এ প্রাইম। তো বি প্লাস বি প্রাইম তো চলে যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে এসি প্লাস এ প্রাইম। এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে এ ডট এ প্রাইম, এ প্লাস এ প্রাইম, আর তার সাথে লিখতে পারি হচ্ছে ডট এ প্রাইম প্লাস সি, এভাবে করে লেখা যাবে। তাহলে এ প্লাস এ প্রাইমের সাথে যদি আমরা এ প্রাইম সি ডট করি, তাহলে আবার আমার এই মানে কনফিগারেশনে যা আছে এটাই আসতেছে। সো ইভেনচুয়ালি আমার এখান থেকে আউটপুটে কি আসে, এ প্লাস এ প্রাইমের জন্য আমার 0, আর হচ্ছে এইখান মানে এটার জন্য 1, আর এ প্রাইম প্লাস সি এটার জন্য আমার থাকতেছে হচ্ছে সি প্লাস এ প্রাইম আর কি, বা এ প্রাইম প্লাস সি। এই তাহলে এখান থেকে মোটামুটি হচ্ছে আমাদের যে ম্যাথগুলো দেখানোর কথা, সেই ম্যাথগুলো আমরা মোটামুটি এখান থেকে দেখতে পারলাম। আশা করি জিনিসগুলো মোটামুটি তোমাদের বুঝাতে পেরেছি। এই ম্যাথগুলো একটু কেয়ারফুলি দেখে যেতে হবে, হোপফুলি এই চ্যাপ্টারের মধ্যে তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।